বিষয়টা হচ্ছে আমি ধরুন আরো 30-35 বছর আগে আমার একটা ফ্রেন্ড হিন্দু ছিল, সে মারা গেছে। তো তখন থেকে আমার শুরু হয়েছিল যে সে কেন দুজকে যাবে, বুঝছেন? তো ওইটার থেকে আমি অনেকটা যখন প্রশ্ন করছিলাম, তখন প্রায় একটা কথা বলতো যে আমার একটা বয়স হইলে পরে বুঝা কোনো একটা ধর্ম নেওয়ার জন্য নাকি, যা এরা বলে যে হুজুরা বলে যে বা বেশিরভাগই বলে যে হ্যাঁ মুসলিম ধর্ম হচ্ছে খাঁটি ধর্ম, তবে আপনার তো বুদ্ধি জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে, তো আপনি এটা। তো তখন আমার থিঙ্ক আসছে এটা যে আগে তো আমাকে নিরপেক্ষ হইতে হবে, ঠিক না, হতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে নিরপেক্ষ হয়ে আমি বিবেচনা করতে পারি কোনটা সঠিক, ঠিক না? হ্যাঁ নিরপেক্ষ হওয়ার পরই তো এই জিনিসটা আমি বিবেচনা করতে যাতে একটা যখন একটা বিচারক, যখন একজন বিচারক বিচার করে তখন তো তাকে সম্পূর্ণ নিরপেক্ষতা আগে অর্জন করতে হয়, তারপরে সেটা বিচারের সাথেই একদম সাথে সাথে যুক্ত হচ্ছে নিরপেক্ষতা। নিরপেক্ষতা না থাকলে তো কোনো বিচার সম্ভব না। সম্ভব না, এটা আমি থিঙ্ক করছি যে আমার তো আগে নিরপেক্ষ হইতে হইব। তো আমি নিরপেক্ষ হইলে কি হয়, আগে আমার ধর্মটা ছাইরা আমি অধার্মিক হইতে হইব, কোনো ধর্মেরই না, ঠিক না? এরপরে আমার সব ধর্মকে মানে বের করে দিয়ে একদম ধর্মহীন হইতে হবে, তারপরে আপনার ধর্মগুলাকে যাচাই করতে হবে। একদম ধর্মহীন হইতে হবে, তারপরে আমার যাচাই শুরু করতে হবে। তো তখন আমি দেখছি যে ধর্ম তো প্রচুর, অনেক ধর্ম আছে এই পৃথিবীতে। তো এত ধর্ম তো এক জীবনে যাচাই করাটা খুব কঠিন ব্যাপার। তো তারপর তো আমার যেহেতু বলা হয়েছে সঠিক ধর্মটা খুঁজে বের করা, আমি চেষ্টা করতেছি, খুঁজতেছি, দেখতেছি। এই খুঁজা দেখার আগে যে আমি ধর্মহীন আছি, আমি কোনো ধর্মেরই না, এটাকে কি বলে? এটাই তো নাস্তিক ভাই। এটার কি নাস্তিক বলে? হ্যাঁ, এটা কি নাস্তিক বলে। নাস্তিকতা মানে হচ্ছে আমাকে নাস্তিক হওয়ার ওই পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ, নাস্তিক মানে হচ্ছে ল্যাক অফ বিলিভ, মানে আপনার বিশ্বাসের অভাব। জি, আপনি যখনই সেই আপনার ভিতর বিশ্বাসের অভাবটা থাকবে তখনই আপনি নাস্তিক। তাহলে বড় বড় ধার্মিকরা কি আমাকে তাহলে নাস্তিক হওয়ার পরামর্শ দিচ্ছে তারা? হ্যাঁ, তারা আপনাকে নাস্তিক হওয়ার পরামর্শ দিচ্ছে। তাহলে তো আমরাই বেহেশত যদি থাকে তা আমি তো সবার আগে বেহেশতে যাওয়ার কথা। কিন্তু ইসলামে কিন্তু এটা বলে না। ইসলামে কিন্তু বলে না যে আপনি সব ধর্ম মানে নিরপেক্ষভাবে যাচাই করবেন টরবেন, এগুলা কিন্তু ইসলামে নাই। এগুলো আপনাকে ভুলভাল বলছে, যারা বলছে তারা আপনাকে ভুলভাল বলছে। ইসলামে যেটা বলা আছে, ইসলাম সম্পর্কে সামান্যতম পরিমাণ কোনো সন্দেহ সংশয় থাকলেই একদম জাহান্নামী কুফরি। আপনাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা একটা বই আছে। বইটার নাম হচ্ছে বইটার নামটা যেন কি, দাঁড়ান, বইটার নামটা আমি ভুলে গেছি। বইটার নামটা হচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা। লেখক হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। প্রকাশনী ইসলাম হাউস। পৃষ্ঠা নম্বর 167-তে যেটা বলা আছে সেটা আমরা একটু পড়ি। এখানে বলা আছে, ইমানের কোনো বিষয়ে হৃদয়ে দ্বিধা বা সন্দেহ থাকাকে সন্দেহের কুফর বলা হয়। ইমানের অর্থ সন্দেহাতীত প্রত্যয়ের সাথে বিশ্বাস করা। কাজী কোনো বিষয় যদি মনে কিছু সন্দেহ, বিশ্বাস ও কিছু সন্দেহ থাকে বা দৃঢ় প্রত্যয়ের বদলে অস্পষ্ট ধারণা থাকে, তবে তাকে কুফর বলে গণ্য করা হয়। মানে আপনি ইসলাম বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ, কোনো সংশয় এগুলা থাকা একদম মানে থাকাই যাবে না। এই বিষয়ে আরো যে জিনিসটা বলা আছে সেটা আরো দেখি, আরো অনেক কথা বলা আছে। দাঁড়ান, এখানে দেখেন ইমাম গাজ্জালি কি বলেছেন, আমরা পড়ি। ইমাম গাজ্জালি আরো বলেছেন, কেউ কেউ বলেছেন ইলমে মান্তেক ও তর্কশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষেধ। এটাই ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, সফিয়ান সৌরি এবং সালাফদের মুহাদ্দিসদের মত। তাদের মতামতকে ইমাম গাজ্জালি স্বীয় কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমত্যে এটি হারাম। মানে যে তর্কশাস্ত্র, যুক্তি তর্ক, এগুলা সম্পূর্ণভাবে ইসলামে হারাম। এরপরে আরো বলা আছে যে আরো দেখি আমরা, এই বিষয়ে অনেক কথা বলা আছে, অনেক গ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে। দাঁড়ান আরেকটা দেখাই। শরহুল আকিদা গ্রন্থে যেটা বলা আছে দেখেন,
আসল কথা হলো কোনো বিষয় কোরআন হাদিসের দলিল থাকার পরেও যে ব্যক্তি স্বীয় রায়, রুচি ও মতাদর্শের উপর ভিত্তি করে কথা বলল অথবা নিজের বিবেক বুদ্ধির উপর নির্ভর করলো, এই যে নিজের বিবেক বুদ্ধির উপর নির্ভর করলো, সে কেবল ইবলিশের সাদৃশ্য অবলম্বন করলো। ইবলিশ আল্লাহর আদেশের সামনে বশীভূত না হয়ে সে বলেছিল, আমি আদমের চেয়ে ভালো, তুমি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। এই যে এখানেই পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করা এইটা একদম শয়তানের, অপবিত্র শয়তানের কাজ। হ্যাঁ, এবার বলেন। আমি তো ভাবছিলাম যে যৌক্তিক ভাবে আমি একজন সত্য সন্ধানী মানুষ, এখন হয়ে গেলাম আমি নাস্তিক। হয়ে গেলেন আপনি ইবলিশ। এইখানে বলা হয়েছে একদম ইবলিশের কাজ আপনি করছেন, নিজের যুক্তি ব্যবহার করে একদম ইবলিশ হয়ে গেছেন আপনি। আমার একদম ইবলিশ মানে, কিন্তু আমি ভাবছিলাম যে আমি একজন সত্য সন্ধানী মানুষ। আসলে আমি নিজেকে বিশ্বাস করতাম এইভাবে। আসলে ভাই আমি তো বলি নাই ভাই, এটা ইসলামের আকীদা। হ্যাঁ, আমার কি বলার আছে, আমি তো জাস্ট আপনাকে দলিলটা দেখাইলাম। না, তা ঠিক আছে, আপনি আইন অনুযায়ী বলছেন, ঠিক আছে। এখন তো নতুন করে ভাবতেই বাবা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি নয় মুসলিম হিসেবে মুসলিম ফ্যামিলির জন্মগ্রহণ করাতে আমি হাদিসগুলা, এই আইনগুলা দেখলাম। অন্য ধর্মের মানুষ এটা তো পাওয়ার কথা না এত সহজে। তারা কিভাবে সত্যের সন্ধান করবে? তারা কিভাবে সত্যের সন্ধান করবে মানে তাদেরও তো সিস্টেমটা তো এই একটাই ভাই। সিস্টেম তো তাদেরও ওই একই সিস্টেমেই, তাদের ধর্মটা থেকে বের হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, তারপর যাচাই করে দেখতে হবে। রাস্তা তো একটাই, ওই যে সত্য শুনে বা নাস্তিক বলেন, রাস্তা তো একটাই। হ্যাঁ, সবারই নাস্তিক হয়েই তারপরে চিন্তা করতে হবে, আগে নাস্তিক হতে হবে। তাহলে আমরা ওই জায়গায় থাকলে বেহেশতে যাবো, আর অন্য ধর্মের মানুষ নাস্তিক হইলে বেহেশতে যাবে, মনে এইরকম কোনো কিছু? না না, অন্য ধর্মের মানুষ নাস্তিক হইলেও বেহেশতে যাবে না যতক্ষণ না ইসলাম কবুল, নবী মোহাম্মদকে স্বীকৃতি দিবে না দেওয়া পর্যন্ত কেউ বেহেশতে যাবে না। কিন্তু এটা বিশ্বাস করার আগে তো তাকে সে নিরপেক্ষ হইতে হইব। হ্যাঁ, এই হিসাবে নিরপেক্ষ হইলেও সে বেহেশতে যাবে না, নিরপেক্ষদেরও বেহেশতে জায়গা নেই। তো আপনি তো শুধু পেছের মধ্যে আটকে দেন আমাদের, বুঝলাম না কিছু। শুধুমাত্র নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকৃতি না দিলে সাথে সাথেই জাহান্নামী, সে একদম চিরস্থায়ী জাহান্নামী। এটা আসলে একটু কঠিন না, অযৌক্তিক একটা, মানে বুঝতে পারছি না যে আমি সত্যের সন্ধান করার আগে আমি নিরপেক্ষ হইব উনারে পাওয়ার জন্য, নবীরে পাওয়ার জন্য। আমি তো হুট করে হইতে পারতাম না, ঠিক না? আমার তো আগে নিরপেক্ষ হইতে হইব, জানতে হইব। তার থেকে ভালো আপনি যদি অন্ধবিশ্বাস করেন, একটা যদি লাইগা যায় তাহলে তো লাইগা গেল। যে কোনোটা অন্ধবিশ্বাস করতে পারেন, যে কোনো একটা লাইগা যেতে পারে যদি লাইগা যায়। ও, তা অবশ্য ঠিক, এটা বলছেন যে। আমার আবার আরেকটা প্রশ্ন আছে তৈরি আছে, ঠিক আছে, এটা বুঝলাম। এই আমার এই আল্লাহ স্রষ্টা খুদা। এক সেকেন্ড ভাই, ফারাজ ভাই, আপনি কি, আপনার কিন্তু ভিডিও অন করা, আপনি ভিডিও অফ করে তারপরে ইয়া করেন। আপনার ভিডিও অন করা দেখা যাচ্ছে ফারাজ ভাই, আপনাকে ব্যাকস্টেজে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ভিডিও অন করা কেন ভাই? আপনি ভিডিও অন করে কেন ইয়া করতেছেন? না ভাই, ভিডিও অন করা আমি খেয়াল করিনি, বাট মানে অফ করেছি, এখন আর কোনো সমস্যা হবে না ভাই। ভিডিও অন করলেও কোনো সমস্যা হবে না, অফ করলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ভালো করছেন। আপনি আবার ভিডিও অন করে কি গুতাগুতি করতেছিলেন, আমি তো মানে পুরা ইয়া হয়ে গেছিলাম যে কেন। আমি তো দেখতেছিলাম ভাই, আমার এই যে এইখান থেকে সাপের এই জায়গা থেকে আমার মাথা বেরোচ্ছিল। কাহিনী কি? আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম ফারাজ ভাই। ঠিক আছে, হাজি ভাই বলেন, আপনি শেষ করেন তাহলে। ফারাজ ভাই ভালো আছেন আপনি? জয় বাংলা ভাই, জয় বাংলা। জয় বাংলা আছেন, ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এই আমার স্রষ্টা খুদা বা এই কে তাদেরকে খুঁজার আমার প্রয়োজন কি? যেমন ধরেন, আমার উদাহরণটা হচ্ছে এটা, যে আমার 10 পুরুষ আগে কে ছিল বা 20 পুরুষ আগে কে ছিল, আমি তো তাদেরকে খুঁজি না, আমার কোনো প্রয়োজন নাই তাদেরকে। আমি জানিও না, অনেকেই তো জানে না। তো কেন প্রয়োজন থাকলে ঠিকই খুঁজতাম, যে আমার দলিলপত্র, জায়গা জমির মুখটা তুমি, আমার স্বার্থ থাকলে খুঁজতাম। কিন্তু আমার তাদেরকে খোঁজার প্রয়োজনটা কি? কারণ তাদের সাথে তো আমার কোনো প্রয়োজন নাই বা আমার কোনো স্বার্থও নাই। তাদেরকে খোঁজার আমার দরকারটা কি আসলে? হ্যাঁ, সেটাও কথা। তার দরকার হলে সে এসে আমার খুঁজুক, খুঁজবে। আমার প্রয়োজন কি তারা খোঁজার? আমার তো দিচ্ছে না কিছু, আমার খাওয়াচ্ছে না, আমার কোনো কিছু করছে আমি দেখছি না। আমার বাবা, আমার মা, ধর্মের কনসেপ্ট অনুযায়ী তো আপনার মানে যদি ধর্মের সত্যতা আর কি মেনে নিয়ে কথা বলেন, তাহলে তো অবশ্যই আপনার খোঁজার দরকার আছে। বিকজ আপনার ইহকাল পরকাল দুইটাই ডিপেন্ড করে আপনার গডের উপরে। তো যদি ধর্মের আর কি
প্রথম যে ইমানের অংশগুলো এগুলো যদি মেনে নেন তাহলে অবশ্যই আপনার করা দরকার আছে। আর যদি অন্ধবিশ্বাস না করেন, প্রথম ইমানের অংশ মানে ইমানের পার্টগুলোতে যদি আপনি অন্ধবিশ্বাস না করেন, দেন আসলে যেটা বললো আসলে দরকার এরকম দরকার নেই। বাট আপনি যদি মনে করেন হ্যাঁ এমন একটা গড আছে যে হচ্ছে পরকালে আপনারা বিচার করবে, এমন একটা গড আছে যে হচ্ছে আপনার তাকদির রিজিক এগুলো সে কন্ট্রোল করে, তাহলে অবশ্যই আপনার খোঁজা আসলে দরকার আছে। আমার কি শেষ পর্যন্ত ধরে বান্ধে ওই জায়গাতে এক জায়গাতে নিয়ে যাবেন শেষ পর্যন্ত, যে আমি ওইটা নাস্তিক না হলে ওই জায়গায়? না আমি কোথাও নিয়ে যেতে যাচ্ছি না, আমি বলতেছি যে যদি আপনি ইসলামের ফাউন্ডেশনে বিশ্বাস করেন দেন আপনাকে মানে আল্লাহ খোদা বিশ্বাস মানে আল্লাহ খোদা খোঁজা দরকার আছে। যদি বিশ্বাস না করেন তাহলে তো আপনার কোনো খোঁজার দরকার নেই আসলে। আবার এমন হইতে পারে আপনি বিশ্বাস করেও না খুঁজতে পারেন, এটাও হইতে পারে, এটা ভাই আপনার পার্সোনাল চয়েস, এটা না আমার আসলে কিছু বলার নেই। না আমি আমার কথা হচ্ছে আমি তার বিশ্বাস করার দরকার, অবিশ্বাস করার আমার তার নিয়ে থিঙ্ক করার দরকার কি? সে কে মানে কেন আমি তার নিয়ে ওটা থিঙ্ক করবো? আচ্ছা আপনি যখন বলবেন আপনার বিশ্বাস করার কি দরকার, অবিশ্বাস করার কি দরকার, তাহলে মানে আলটিমেটলি তারা আপনি আর কি বিশ্বাস করেন না। হ্যাঁ বিশ্বাস না করলে আপনার খোঁজার দরকার নেই, প্রয়োজন নাই তো? না ভাই না ঠিক আছে, আমি ওই জায়গাতেই থাকতে চাই যে আমার তো আসলে তাদেরকে কোনো প্রয়োজন নাই। আমি এখন পর্যন্ত যখন বুঝেছি বুঝার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো প্রয়োজন পাই নাই আসলে, হচ্ছে এটা। ঠিক আছে তাহলে হাজী মোহাম্মদ ভাই আজকে আপনাকে তাহলে আমরা বিদায় জানাই। আচ্ছা ভালো থাকেন। ঠিক আছে আপনিও ভালো থাকেন, অনেক সময় নষ্ট করছি, ভালো থাকেন আপনার। ওকে ফরাজ ভাই ভালো থাকেন। ওকে হ্যালো ফরাজ ভাই। জি শোনা যাচ্ছে, বলুন ভাই। আচ্ছা আমি তো আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম, তবে আপনাকে সমস্যা নেই, ব্যাকে থাকতে পারেন। না আমি বলি দেখি কেমন কথা হয়। মানে এর আগেও আমি আসছিলাম, একটা প্রশ্ন করছিলাম, আপনি হয়তো আমার ভয়েস চিনবেন, না চিনলেও বলতেছি প্রশ্নটা, যে দেখেন প্রত্যেকটা প্রাণী কিন্তু বাঁচার ইচ্ছাতেই মানে কালের বিবর্তনে মিউটেশন করে বেঁচে থাকে। যেমন ধরে নেন আজকের যে মানুষ আছে এরা কিন্তু বহু বছর আগে তাদের যে গঠনটা উচ্চতা অন্যরকম, এমনকি পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের যেই গঠনটা সেটাও কিন্তু ভিন্ন, তাই না? আচ্ছা বলেন তারপর। তো আমি বলতে চাচ্ছি যে এই যে মিউটেশনটা হচ্ছে এটা কিন্তু তাদের বাঁচার ইচ্ছার জন্য, মানে সার্ভাইভালের যে ইচ্ছাটা সেখান থেকে। তো আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা প্রাণী কেন বাঁচতে চায়, মানে মানুষই বা কেন বাঁচতে চায়, মূল কথা। প্রত্যেক প্রাণী কেন বাঁচতে চায় সেটা প্রাণীদের তো আলাদা কোনো ফিলোসফি নেই, তারা যতটুকু কনসিয়াসনেস থাকে তো তাদের জিনগত ওই এলিমেন্টটাই থাকে যে আপনি সেলফি জিন বইটা পড়তে পারেন। সেলফি জিনে মনে হয় এই জিনিসটা আমি বহুত আগে বলছিলাম, মনে নাই। সেলফি জিনে প্রবাবলি এই বিষয়টা ব্যাখ্যা করা আছে যে প্রাণী কেন রেপ্লিকেট করতে চায়, একটা প্রাণী তার বংশ কেন আগায় নিয়ে যেতে চায়। এইটার একটা আছে, এটার একটা চ্যাপ্টার আছে, আমার ঠিক মনে নেই, বহুত আগে পড়ছিলাম। রিচার্ড ডকিন্সের দ্য সেলফি জিন বইটা পড়ে দেখতে পারেন। রিচার্ড ডকিন্সের দ্য সেলফি জিন বইটা পড়ে দেখতে পারেন। রিচার্ড ডকিন্স সেলফি জিন, হ্যাঁ সেলফি জিন বইটা পড়ে দেখতে পারেন। এইখানে এটা পাবেন যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে ড্রাইভ থাকে যে সে রেপ্লিকেটেড হতে চায়, সে তার জিন ছড়াই দিতে চায়। এই ড্রাইভটা প্রত্যেক প্রাণীর মধ্যে থাকে। এখন কেন বাঁচতে চায়, মোস্ট প্রবাবলি হতে পারে এটা পার্ট অফ আওয়ার ডিএনএ। এটা ডিএনএ একটা হইতে পারে, ডিএনএ ন্যাচারাল একটা ফেনোমেনন হইতে পারে। অন্যান্য প্রাণীর তো আলাদা কোনো ফিলোসফি নেই, তো মোস্ট প্রবাবলি এটা একটা ন্যাচারাল প্রসিডিউরই হইতে পারে, যে একটা ন্যাচারাল ড্রাইভ, যেমন আপনার ক্ষুধা লাগলে আপনি খাইতে চান, যেমন আপনার একটা ন্যাচারাল ড্রাইভ আসে, ওরকমই হইতে পারে যে মানুষ বা প্রাণীরা কেন সার্ভাইভ করতে চায়, বেঁচে থাকতে চায়। যে ব্যথা লাগলে দৌড় দেয়, কেন দৌড় দেয়? কেননা সে ওই প্রাণীর মানে মগজটা ওইভাবে তৈরি যে ওইভাবে ইভলভড যে সে চায় না পেইন নিতে, সে চায় না হচ্ছে আপনার রক্তক্ষরণ হইতে, সে চায় ওটা তার বডিটা যতটুকু পারুক সেফ থাকুক।
মোস্ট প্রবাবলি সেফ, এটা আচ্ছা আমি একটু বলি। আচ্ছা সেফ থাকা মানে যে তার তো ওই বেঁচে থাকা বলতে মানে তার বডিটা যেভাবে তৈরি হয়েছে সে চায় যেন তার বডিটা ওই রকমই টিকে থাকুক। তার মধ্যেকার যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে সে চায় যেন সেই রাসায়নিক বিক্রিয়াগুলো চলতে থাকুক। আর এই বিক্রিয়াগুলো চলমান রাখতে তার বডিতে থাকা যে ডিএনএর মধ্যেকার প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং দ্বারাই তো এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। ওকে, হ্যাঁ। তো মানে এই প্রোগ্রামিং আমি কিন্তু যা দেখতেছি প্রত্যেকটা প্রাণী শুধুমাত্র ওই বাঁচার জন্যই, মানে সব দিক থেকে ঘুরে ফিরে দেখবেন মানুষ প্রাণী তার বাঁচার জন্যই সবকিছু করে, যত ভালো ওকে, কাজ হোক খারাপ কাজ হোক। তো এই প্রোগ্রামিংটা ডিএনএ থেকে কিন্তু আসে, কিন্তু আর ডিএনএ যে প্রোগ্রামিংটা এগুলো কিন্তু বিভিন্ন নিউক্লিক অ্যাসিড থেকেই তৈরি হচ্ছে, বিভিন্ন অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে। তো তো ডিএনএর যে এই প্রোগ্রামিংটা এটা কি আপনি কিভাবে দেখেন যে এটা কোনো কেওসের মাধ্যমে তৈরি হয়েছে? মানে পৃথিবীটা ডিএনএর পুরা মহাবিশ্বের কোনো কিছু, যে কোনো কিছু, যে কোনো কিছু এর পিছনে কোনো অতি প্রাকৃতিক কোনো ঘটনা মানে সত্তার হাত আছে বা অতি প্রাকৃতিক কোনো কোনো ফোর্স কাজ করে, এরকম কোনো প্রমাণ নেই। যদি থাকে ওটার কারণ ন্যাচারাল কারণেই হবে। যতটুকু প্রমাণ আছে প্রত্যেকটা ন্যাচারাল কারণে। সুপার ন্যাচারাল কোনো কিছু হইতে পারে, ওই জিনিসটা ধারণা করার কোনো ইয়ে নাই তো, ওই জিনিসটা ধারণা করার কোনো ওয়ে নাই তো আমার কাছে, কোনো রিজন হ্যাঁ নাই তো। এটাই, মানে যেহেতু এখন ওটা ডিসকভার না, যেহেতু এখন ওটা জানা নেই, তাই এখন ওটা এখনো জানা নাই না, কিছু বলা যাবে না আর কি। এখনো জানা নাই জিনিসটা এরকম না। বহু লাখো লাখো বছর ধরে এটা ইয়ে আছে, এটার দাবি আছে, বাট এটার সপক্ষে লাখো লাখো বছর ধরে কি নেই, একটা প্রমাণও নেই। সেটাই। আচ্ছা কোনো তথ্য সঠিক না ভুল বা কোনো তথ্য প্রমাণিত কি প্রমাণিত না, এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলবেন? কিভাবে বিষয়টার উপর বিশ্বাস করবেন? প্রমাণের উপর ভিত্তি করে। মানে প্রমাণটা কিরকম হবে? যেমন ধরেন যে অবজেক্টিভ প্রমাণ, রাশিয়ার যে কোনো কিছু প্রেসিডেন্ট, তাকে কি আপনি সরাসরি দেখছেন? রাশিয়ার যে প্রেসিডেন্ট আছে সেটাকে আমার সরাসরি দেখতে হবে কেন? আমার কাছে অলরেডি সিস্টেম আছে, আমার কাছে অলরেডি মিডিয়া আছে, যে মিডিয়ার উপর আমি এই অ্যাটলিস্ট এই বেসিক ফ্যাক্টর বিশ্বাস করতে পারি যে রাশিয়ার প্রেসিডেন্টকে সেটা মিডিয়া ভিডিও সহ তারা ইয়ে করতে পারে, প্রচার করতে পারে। যেটা আমার পার্টিকুলার যেটা দেখা লাগবে এরকম না, যেটা একটা এমন একটা সিস্টেম দেওয়া আসতেছে যে সিস্টেমটার মধ্যে আস্থা রাখাটা একটা খুবই যৌক্তিক একটা বিষয়। যে এই সিস্টেমের মধ্যে অ্যাটলিস্ট আপনি বেসিক ফ্যাক্টর গুলা ধরেন, সিস্টেমের মধ্যে অনেক প্রোপাগান্ডা ছড়াতে পারে ট্রু, বাট বেসিক বিষয়গুলো এই ধরনের বেসিক বিষয় যে রাশিয়া আছে কিনা বা কোন একটা দেশ আছে কিনা, ওই দেশের প্রধানমন্ত্রী আছে কিনা, এই বেসিক বিষয়গুলো অফকোর্স আপনি যে কোনো ইসে থেকে মিডিয়া থেকে আপনি জানতে পারেন। এবং ওই মিডিয়াতে একেবারে থাকা যে ভাই আমি নিজের চোখে না দেখলে মিডিয়াতে বিশ্বাস করবো না, এটা একটা ভ্রান্ত পজিশন আর কি। তাহলে দেখেন যেমন নিউজ চ্যানেলে কিন্তু মাঝে মধ্যে ফেক নিউজও ছড়ায়, যে প্রোপাগান্ডা। আমি তো বললামই রে ভাই, বেসিক জিনিস আর প্রোপাগান্ডা তো বললামই তো, ক্লিয়ারই তো করলাম। আবার ওই জিনিস তার মানে কোন তথ্যের উপর বিশ্বাস করার জন্য যে প্রমাণটার আপনি কথা বললেন, যে প্রমাণের কথা বললেন, এই প্রমাণের মানে লেভেল থাকতে পারে যে এটার উপর এতটা বিশ্বাস করা যায়, প্রমাণের উপর এতটা বিশ্বাস করা যায়, এরকম। খুব সিম্পল ভাবে তো আমি এটার অলরেডি অ্যানসার করছি। আচ্ছা ঠিক আছে, আমার এতটুকুই জানা আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ইমেল আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে, বলুন। ভাই আমরা বিভিন্ন বই বা একটু ঘাটাঘাটি করে যেরকমটা পাই, ধরেন হিন্দু ধর্মের যেই বৈদিক মন্ত্র বা বেদ বা অন্যান্য ধর্মগ্রন্থ, বৈদিক যে ঋষিগণ লেখছে আর কি, তারা তো সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপটের উপর বেস করে এগুলা গল্প কাহিনী লেখছে। তো এরকম কি কোনো ক্লু আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে মুহাম্মদই তার মানে নিজের স্বার্থে এই ইসলাম ধর্মটাকে আনছে, তার তৎকালীন সময়ে বা সমাজ ব্যবস্থায় কি এটা খুব দরকার ছিল তার জন্য যে একটা ধর্ম ব্যবস্থা সৃষ্টি করা? বুঝি না, আরেকবার একটু বলুন। মানে ভাই বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা যেরকম দেখতে পাই, যেমন বেদ, বিভিন্ন ঋষিগণ লিখছে না তৎকালীন সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য।
আই ডোন্ট নো, বেদে মনে হয় মোস্ট প্রবাবলি এরকম ঈশ্বর থেকে আসা ইয়েটেও আছে, বা ঈশ্বর দ্বারা ইন্সপায়ার্ড হওয়া, মানে ঈশ্বর থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা বই লিখছে, এরকম থাকতে পারে আর কি। না সেটা ঠিক আছে ভাই, ইন্সপায়ার্ড হয়েছে, কিন্তু লেখছে তো ভাই মানুষই, তাই না? ওকে দেন। তো মানে মুহাম্মদের যে ইসলাম, মানে ওনার কাছেই তো ওহী নাজিলের মাধ্যমে তো আমরা কোরআন শরীফ পাইছি বা ইসলাম ধর্মটা আসছে। অ্যাকর্ডিং টু ইসলামিক ব্লাইন্ড ফেইথ, ইসলামিক অন্ধবিশ্বাস অনুযায়ী তার কাছে ওহী আসছে। ওকে, সেটাই বলতে চাইতেছি। তো আমি জানতে চাইতেছি যে তৎকালীন আরব সমাজে কি তার জন্য এটা খুব দরকারি ছিল যে একটা ধর্মের মাধ্যমে মানুষকে নিজের কব্জা করে ফেলা বা এরকম সৃষ্টির মাধ্যমে একটা অ্যাডভান্টেজ পাওয়া? এটা তো সে ভালো বলতে পারবে যে তার জন্য দরকার ছিল কি দরকার ছিল না। বা ভাইয়া মানে কোরআনের কোন আয়াত বা হচ্ছে হাদিস থেকে কি আমরা জানতে পারি যে অনেক ক্ষেত্রে মিল পাওয়া যায় যে উনার যখন যখন যেটা দরকার হয়েছে তখন তখন উনি কোরআন শরীফের ভিতরে এটা ঢুকাইছে বা এটা প্রচার করছে? এটা তো ভিন্ন কথা যে ধর্ম আনা দরকার ছিল কিনা, আর হচ্ছে গিয়া ধর্ম আনার পরে তার নিজের খায়েশ পূরণের দরকার ছিল কিনা, এই দুটো তো ভিন্ন কথা, এই দুটো তো একই প্রশ্ন না আর কি। আচ্ছা ভাই, যদি আমি মানে নিজের খায়েশের কথাই বলি যে উনি নিজের খায়েশ পূরণ করার জন্য অনেক কিছু হচ্ছে আনছে, এরকম কি কোনো প্রমাণ আছে কিনা? হ্যাঁ, এটা তো আয়েশারই একটা হাদিস আছে না আসিফ ভাই, যে মোহাম্মদের 3টা জিনিস ফেভারিট ছিল, এক হচ্ছে খাবার, এক হচ্ছে সুগন্ধি, আর এক হচ্ছে মাইয়া। সে মাইয়ার সুগন্ধি পাইছে, খাবার ঠিক মতো খাই তারা নাই। হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা হাদিস আছে যে প্রিয় জিনিস দুইটা, মেয়ে এবং সুগন্ধি, মেয়ে মানুষ এবং সুগন্ধি, এই দুইটা, এটা আছে হাদিসে। আর অনেক জায়গাতেই তো বলা আছে যে সে ইচ্ছা মতো আয়াত নামাইতো, এবং অনেক জায়গাতে তো দেখাও যাচ্ছে যে রীতিমতো তার সুবিধা মোতাবেক আয়াত নামতেছে। এক মেয়ে আইসা তার সাথে হিজরত করে আইসা তারে বলছে যে তার সাথে তারে বিয়ে করতে, বা তার সাথে তাকে সমর্পণ করছে, তখন সে তাকে করে দিছে। এরকম তো বহু 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 অসংখ্য উদাহরণ আছে তার সুবিধা মতো যে আয়াত নাজিল হতো। এবং আয়েশার তো নিজস্ব বক্তব্য আছে যে আপনার মনোবাঞ্ছা আল্লাহ পাক খুবই দ্রুত পূরণ করেন, একেবারে সাথে সাথে পূরণ করে দেন। যেমন ধরেন এই যে যখন সে দাসী মারিয়া কিপ্তিয়া সাথে লডর বডর করতে গিয়ে, হাফসার বিছানায় দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে লডর বডর করতে গিয়ে ধরা পড়লো, সাথে সাথে আল্লাহ পাক করা নির্দেশ দিছে, ওই তুই দাসীর সাথে করস না কে, ওই করস না কে, তোর করতে গেছি তুই করবি না কে, কর কর। তখন আর কি, তখন সে বলতেছে বিবিদেরকে আল্লাহ পাকে নির্দেশ দিচ্ছে দাসীর সাথে করতে। সে প্রতিজ্ঞা করছিল যে দাসীর সাথে আর করবে না, হাফসার কাছে প্রতিজ্ঞা করছিল। পরে আল্লাহ পাক ধমক দিয়া আয়াত নাজিল করছে যে করস না কেন। এইগুলা কি আপনারা আমাদের লাইভ গুলা কি দেখেন নাই ভাই আপনি? জি ভাই, আমি হচ্ছে রিসেন্ট কিছুদিন যাবত দেখা শুরু করছি, মানে ওইটা দেখি নাই আর কি, হয়তো। তো এই পুরোনো লাইভ গুলা তাহলে একটু ইউটিউব থেকে দেখেন, দেখে ওইখানে তো অসংখ্য অসংখ্য আয়াত আছে। যেমন ধরেন খুমুসের অংশ, গনিমতের মালের 1/5 নবী নিজের জন্য। এগুলা দেখছি। মানে আমার প্রশ্নটা ছিল ভাই, মানে তৎকালীন মানে ওই আরব সমাজ ব্যবস্থায় বা ওই ইতিহাসে 1400 বছর আগে, মানে উনি তো হচ্ছে ওই সমাজ ব্যবস্থায় তো পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করাটা একটা জঘন্য কাজ ছিল। তখন আয়াত নামাইছে, এটা নিয়ে আয়াত নামাইছে যে তোমার পালিত পুত্রের বউরে বিয়া করো, ওরে তালাক দিয়ে তারপরে বিয়া করো তার পালিত পুত্রের বউরে। এরকম তো ঘটনা ভাই অনেকগুলা, একটা দুইটা না তো অনেকগুলা ঘটনা আছে। কিন্তু মেন বিষয় হচ্ছে ভাই, ওই মানে মুমিনদের সাথে তর্কে যাইতে হইলে ওরা সবকিছুর এক্সকিউজ দেয় যে এটা আল্লাহর ইচ্ছা, এটা এরকম ভাবে আসছে, মানে আল্লাহ মুহাম্মাদের সেক্স লাইফ নিয়ে এত ভাই দুনিয়ায় কত বিষয় আছে, আমার পয়েন্ট এইটাই বিষয় আছে। স্পিরিচুয়াল কিছু হইলে এটা ইন্ডিকেট করতে হবে। ওই সেক্স নিয়ে তো আল্লাহর এত চুলকানি কি এর, এত মানে আছে তো, তোর তো বউ তো যথেষ্ট পরিমাণ আছে, তারপর তোর এত লাগে কি এর ভাই? কোনটা বেশি ইম্পর্টেন্ট? আফ্রিকায় মানুষ খাবার না পায় মারা যাচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি মোহাম্মদের খাট কাঁপতেছে না, এটা বেশি ইম্পর্টেন্ট?
ভাই ফারাজ ভাই, যে দাস প্রথা, পৃথিবীতে দাস প্রথার মতো একটা বর্বর জঘন্য প্রথা চালু আছে, শিশুদের সাথে বিয়ে বিয়ে করা, শিশু বিবাহ বৈধতা, এই বিষয়ে আল্লাহ পাকের কোনো সারা শব্দ নাই, কোনো কথাবার্তা নাই, কিছু নাই। তো আগে তো কইতে হইব যে শিশু টিশুর সাথে বিয়ে টিয়ে এগুলা করা যাবে না, সঙ্গম করা যাবে না, এগুলা চাইল্ড রেপ, হ্যাঁ, এটা তো বলতে হবে আগে। দাস প্রথাকে নিষিদ্ধ করতে হবে, কত ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ, যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে হবে, শান্তির সবাইকে শান্তির একটা বাণী দিতে হবে যে তোমরা ধর্ম নিয়ে মারামারি করো না, কোন্দল করো না। এগুলো সবকিছু উল্টা কাম করছে। এখানে মুহাম্মদের খাট ঠিক মতো কাঁপতেছে কিনা এটা নিয়ে আল্লাহ পাকে মনে করেন আরশের ভিতরে হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, খাট ঠিক মতো কাঁপে না কেন? জি ভাই, আসিফ ভাই, ওই মানে এটা তো খুব ইজি আনসার ভাই, খাট না কাঁপলে আরশ কাঁপবে কিভাবে? হ্যাঁ সেটাই। হ্যাঁ বলেন হিমেল ভাই, বলেন ভাই। ওই যে মানে মুহাম্মদ হচ্ছে একটা বয়স পরে তো হচ্ছে ওহী নাজিল হয়ে কোরআন শরীফ আসছে বা ইসলাম সৃষ্টি হয়েছে। তো ওনার আগের মানে ইসলাম আসার আগের লাইফ আর পরের লাইফ মানে একটু করে কি মানে এটা বোঝা যায় না যে এই ধর্ম আনার মাধ্যমে বা কোরআন নাজিল হওয়ার মাধ্যমে উনি খুব বেশি বেনিফিটেড হয়েছে? হ্যাঁ অবশ্যই বেনিফিটেড, তো অনেক অসংখ্য গনিমতের মাল পাইতো। আমরা তো মাঝে মাঝেই দেখাই এই জিনিসগুলা যে কি পরিমাণ গনিমতের মাল পাইছিল, এক একটা যুদ্ধে কত কি পরিমাণ গনিমতের মাল পাইছিল। জি ভাই বুঝছি, মানে আগে এগুলো হচ্ছে কোনো ছিল না, ডাকাতি টাইপের একটা করতো, আর পরে হচ্ছে উনি এগুলারে মানে হালাল বানানোর জন্য এইসব আয়াত আনছে, এরকম একটা ধারণা আর কি। না এটা তো আমরা বলি নাই, আমরা তো আগে ডাকাতি টাইপের করতো তারপরে এটা করার জন্য এরকম তো বলি নাই। এরকম মক্কাতে যখন সে বিভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি শুরু করছিল তখন মক্কার লোকেরা, ভাই আপনি একটু সংশয়.com-এ ঢুকে আমাদের লেখাগুলো একটু পড়েন, তাহলে হয়তো আপনি ভালো একটা আইডিয়া পাবেন। আর মুমিনদের সাথে আলোচনা বা তর্ক করার আগে আপনার উচিত হবে যে সংশয়.com-এ ঢুকে জ্ঞানকোষ যে পাতাটা আছে পুরাটা আস্তে একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়ে ফেলা, তারপরে আপনি অনেক কিছুই আলোচনা করতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে কি বিদায় জানাবো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তাহলে ফারাজ ভাই আমরা কি পরের জনকে যুক্ত করব? শিওর আসিফ ভাই। তাহলে আমরা বিড়াল বলেন তাহলে। নতুন বছরের শুভেচ্ছা আসিফ ভাই। আপনাকে শুভেচ্ছা, বলেন। আসিফ ভাই, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে যারা মুমিন তারা মানে মুমিনই থাকতে চায়, কারণ জান্নাতে গেলে তারা 72টা হুর পাবে এবং বাস্তব জীবনেও তারা 4টা বিয়ে করতে পারবে। বিড়াল আপু 1 সেকেন্ড, আপনি একটু আমাকে 1টা সেকেন্ড একটু সময় দেন। ইকবাল ভাই একটু কথা বলেন তো। হ্যাঁ আসিফ ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা ইকবাল ভাই আপনার কি সময় আছে? তাহলে একটু অপেক্ষা করেন, আমরা একটু বিড়াল আপুর কথা শুনে নিই। হ্যাঁ হ্যাঁ, আছি 15-20 মিনিট আছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বিড়াল আপু বলেন, আপনি শেষ করেন আপনার কথাটা। আসিফ ভাই, আপনার মাধ্যম দিয়ে আমি এই দিকে মানে একটা সেকেন্ড ওয়েলকাম ইকবাল ভাই, ওয়েলকাম। আমেরিকা কা দালাল বহনচোদ। ঠিক আছে করেন ভাই, ওই কথা শেষ হোক বিড়াল আপুর। আচ্ছা বিড়াল আপুর জন্য এটা লাগবে না ফারাজ ভাই, স্ক্রিনটা লাগবে না, বলেন বিড়াল আপু বলেন আপনি। আচ্ছা, যেটা বলতেছিলাম ভাইয়া হচ্ছে মানে আল্লাহ তাআলা যে একজন ছেলে মানুষ ছিল, বেটা ছেলে ছিল, সেটা তো বুঝাই যায়, কারণ তার আয়াত এবং তার মানে কোরআনে যে সমস্ত বিষয় উল্লেখ করা আছে, 72টা হুর, 4টা বিয়ে, মানে একাধিক দাসী, মানে এই সেক্সুয়ালিটি বিষয়টা এতটা বেশি হাইলাইটস কেন? ছেলে যে ছিল সে বিষয়ে তো স্পষ্টই বলা আছে যে আল্লাহ পাক কোনো সঙ্গী গ্রহণ করেননি, আল্লাহ পাক কোনো সঙ্গিনী গ্রহণ করেননি, স্ত্রী গ্রহণ করেননি, এটা তো স্পষ্টই কোরআনে বলা আছে। মানে স্ত্রী গ্রহণ তো করে তারাই যারা হচ্ছে গিয়ে পুরুষ, এরা তো মানে ক্লিবলিঙ্গ হইলে তো আর স্ত্রী গ্রহণের প্রসঙ্গ আসে না। এবং এই আয়াতটা থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ পাক একজন পুরুষ মানুষ, যা এবং আরো
বর্ণনাগুলাতে থেকে বোঝা যায় যে যেমন পুরুষকে আল্লাপাক শ্রেষ্ঠ মনে করেন, নারীর থেকে শ্রেষ্ঠ মনে করেন, এবং উঁচু মর্যাদা দেন এবং কর্তৃত্ব করার অধিকার দেন, এবং জান্নাতেও এই জিনিসটাই দেখা যায় যে পুরুষরাই সমস্ত কিছু পাবে। হ্যাঁ, বিড়াল আপু, এভাবেই তো বলা আছে। কিছুক্ষণ আগে একজন মুমিন বলছিল যে সে জান্নাতে যেতে চায় 72টা হুর পাবে। সো সেই ক্ষেত্রে মেয়েরাও তো বলতে পারে আমি জান্নাতে যাব, আমি কি শুধু সর্দারনি হয়ে থাকবো? আমিও তো হুরা বা কাইন্ড অফ এমন কিছু চাইতে পারি। এমন তো কোনো কিছু নাই এই বিষয়ে ইসলামে যেটা বলা আছে যে মানে মুমিনা নারীরা কখনো এত নির্লজ্জ বেহায়া হবে না যে তারা স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে চোখ দিবে, কিন্তু পুরুষেরা সেরকম হবে, পুরুষেরা 72টা হুর নিয়ে ইয়া করবে আর কি, মজা করবে। ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই, আমার এইটুকুই বলার ছিল। ধন্যবাদ ফারাজ ভাই, শুভ নববর্ষ। ঠিক আছে বিড়াল আপু, আপনাকে নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকবেন। তাহলে আজকে বিদায় জানাই আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, ইকবাল ভাই কি ইকবাল ভাই কই গেল? হ্যাঁ, ফারাজ ভাই কি ইকবাল ভাইকে ইয়া করে দিলেন নাকি? না না, আমি কিছু করি নাই। আসিফ ভাই আমেরিকার দালালি করতে গেছে মনে হয়। আচ্ছা, ইকবাল ভাই কিছু বলতে আসছিলেন, ওনার জন্য একটু ওয়েট করি দিলে। মাঝখানে আমরা কি কাউকে যুক্ত করব? ইকবাল ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ ইকবাল ভাই, বলেন তো একটু কথা। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে এখন? দুনিয়াতে যত মানবজন আছে, যত পশু পাখি আছে, মানে আমরা যা দেখতেছি, যা শুনতেছি, মানে তার বাইরে তো ভাই আমরা কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারতেছি না। সো অবশ্যই মানে আমাদের সবাইকে মানে একটা গড কন্ট্রোল করতেছে। যদি আমরা বাইরে চিন্তা ভাবনা করতে পারতাম তাহলে তো অবশ্যই ভাই মানে আমরা বুঝতে পারতাম যে ও ওকে, মানে আমাকে কেউ কন্ট্রোল করতেছে না। সো অবশ্যই গড বলতে কেউ আছে ভাই। আচ্ছা, আপনার কথা শেষ হলে একটু মিউট করে দেন ভাই। আচ্ছা, আপনি বলতেছেন আমাদের দুনিয়ার বাইরে আমরা কোন আমাদের কাছে আমরা চিন্তা করতে পারতেছি না, এই জন্য গড আছে, গড আপনাদেরকে কন্ট্রোল করতেছে। আপনার অ্যাজাম্পশনটা ভুল ভাই। আপনি তো যুক্তি দেন নাই, আপনি অ্যাজাম্পশন দিয়েছেন একটা। আপনার অ্যাজাম্পশনটা ভুল এই জন্য যে আমাদের ইউনিভার্সের বাইরে বলতে আমি ধরে নিচ্ছি আপনি অতি প্রাকৃতিক চিন্তার কথা বলতেছেন, বা ইউনিভার্সের বা লোকাল ইউনিভার্সের বাইরের কোনো কিছু কথা চিন্তা করতেছেন। ভাই, লোকাল ইউনিভার্সের বাইরে যে অন্য কোনো কিছু আছে, কসমোসে যে অন্য কোনো কিছু এক্সিস্ট করে, এটা প্রমাণ তো নাই। ওইটার প্রমাণই যদি না থাকে, ওইটার বাইরে আপনি চিন্তা মানে ওইটার বাইরে যে আপনি চিন্তা করবেন ওরকম তো এভিডেন্স নাই, রাইট? ওইটা যদি এভিডেন্স না থাকে তাহলে তো গড আছে এই যে অ্যাজাম্পশনটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালিডিটি থাকতেছে না। আর যদি এরকম ধরেন লোকাল ইউনিভার্সের বাইরে যদি ধরেন কসমোসে অন্য কোনো কিছু থাকে, কসমোসে যদি অন্য কোনো স্পেস টাইম কন্টিনিউম কিছু থাকে, সেখানে যে আপনার অতি প্রাকৃতিক কোনো কিছু থাকবে, গড টাইপের অতি প্রাকৃতিক কোনো বিং থাকবে, এরকমও তো কোনো প্রমাণ নাই। ইভেন আমাদের লোকাল ইউনিভার্সের মধ্যে আমরা আমাদের পুরো মহাবিশ্বের মধ্যে আর কি যত কিছুই প্রমাণ পাই আমরা, তার প্রত্যেকটা প্রমাণ পাই কি আমরা প্রাকৃতিক প্রমাণ। আমরা অতি প্রাকৃতিক কি কোনো কিছুর কোনো কারণ পাই, অতি প্রাকৃতিক কোনো প্রমাণ পাই। ফর এক্সাম্পল, 1000 বছর ধরে মানুষ অতি প্রাকৃতিক কোনো জিনিসে বিশ্বাস করে। উড়ন্ত ঘোড়া থেকে শুরু করে বিভিন্ন টাইপের গড, যেমন থর, জোস, লোকি, এরকম 1000 টাইপের গডে বিশ্বাস করে। বিভিন্ন ধরনের জিন পরি, বিভিন্ন ধরনের ভূত পেত্নী, এরকম অতি প্রাকৃতিক অনেক, শাকচুন্নি, তারপর হচ্ছে ওলা বিবি, এরকম টাইপের অনেক ধরনের অতি প্রাকৃতিক জিনিসে বিশ্বাস করে। কিন্তু এরকম একটাও কি অতি প্রাকৃতিক কোনো জিনিসের প্রমাণ আছে? একটারও তো নেই। সো আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি আমাদেরকে অ্যাজাম্পশন হিসেবে ওই জিনিসটা দিচ্ছেন যেখানে অতি প্রাকৃতিক জিনিসের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরের ফেরেশতা আছে, জিন আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন অতি প্রাকৃতিক ঘটনা ঘটে। ফর এক্সাম্পল, এই মহাবিশ্বের বাইরে থেকে আসা আপনার যে কালো পাথর আছে, যে কালো পাথর যে মানুষের কালো হয়ে গেছে, মানুষের পাপের কারণে কালো হয়ে গেছে, সাদা পাথর এটা কালো হয়ে গেছে, এরকম অতি প্রাকৃতিক অনেক ক্লেম যেটার একটার কোনো প্রমাণ নেই। তো ওই জিনিসগুলোতে যখন আপনি বিশ্বাস করতে বলবেন,
একটা প্রমাণ দেওয়া ছাড়া আই থিঙ্ক সেই ধরনের অ্যাজাম্পশনটা একটা ভুলভাল অ্যাজাম্পশন ছাড়া অন্য কোনো কিছু না আর কি, বা অন্ধবিশ্বাস ছাড়া অন্য কিছু না। ইচ্ছামিত ভাই আপনি কি কিছু বলবেন? আর কি বলার, আচ্ছা আপনার যদি কিছু বলার না থাকে ইচ্ছামিত ভাই, তাহলে অ্যাডমিট ভাই আপনি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে আপনার কথা মানে ঠিক আছে শুনলাম ভাইয়া, ঠিক আছে, মানে মানে বুঝতে পারছি যে আমরা বাইরে যে কিছু চিন্তা ভাবনা করব ওইটার কোনো প্রমাণ নাই, প্রুফ নাই, ঠিক আছে, এটা আপনি খুব ভালো একটা যুক্তি দিয়েছেন। কিন্তু ঠিক আছে ভাইয়া, আমাকে একটা ইজিলি ভাবে, যেমন ঠিক আছে আমি কোনো রিলিজিয়ন মানে কোনো গড আমি বিলিভ করি না, আমি মনে করি যে ওকে আমরা পৃথিবীতে আসছি, আমাদের একটা মাইন্ড আছে, গড আমাদের একটা মাইন্ড দিয়ে দিছে, ব্রেন দিয়ে দিছে, মানে এই জিনিসটা আমরা যুক্তিভাবে মানে যুক্তিভাবে আমি বুঝিনি ইয়ে ভাই, অ্যাডমিট ভাই আপনি বলছেন আপনি কোনো গডে বিশ্বাস করেন না, মানে স্যার আপনি কোনো রিলিজিয়নে বিশ্বাস করেন না, রিলিজিয়নে বিশ্বাস করেন না কিন্তু গডে বিশ্বাস গড বিশ্বাস করি, রিলিজিয়ন গড আই ডোন্ট বিলিভ, রিলিজিয়ন গড যেটাই মানে রিলিজিয়ন থেকে আসা গডে আপনি বিশ্বাস করেন না, আপনি যে কোনো একটা গডে বিশ্বাস করেন। আপনার সাথে কথা বলাটা একটু টাফ, কি জন্য টাফ বুঝছেন ভাইয়া, যে যখন কেউ রিলিজিয়ন থেকে গডের কথা বলে তখন তার গডের হালকা পাতলা হইলে একটা ধারণা থাকে যে গডটা এরকম, গডের এই অ্যাট্রিবিউট আছে, বিষয় আছে, বাট রিলিজিয়নের বাইরে যারা গড বলে নিজেদের মতো একটা বিংকে তারা বানায় নেয়, তার কোনো স্ট্রাকচার থাকে না, মানে হালকা পাতলা বলতে তেমন একটা স্ট্রাকচার থাকে না, সে মনের মতো আর কি বানায় নেয়। আমি আপনাকে এটা খারাপ ইয়ে বলতেছি না, আপনি নিশ্চয়ই আমার উপর চাপাই দিবেন না যে আপনি যেটা বিশ্বাস করেন সেটাই সত্য, এটা আমার উপর চাপাই দিবেন, আপনি নিজে বিশ্বাস করেন আর কি, ফাইন। বাট এই টাফ জিনিসটা এই জন্য কারণ আপনি আপনার গড় সম্পর্কে খুব বেশি একটা স্ট্রাকচার নেই, আপনার নিজের যদি গড় সম্পর্কে এরকম একটা স্ট্রাকচারাল ধারণা না থাকে তাহলে কি হবে, তাহলে আপনি ওই ধারণাটা আমাকে ঠিক মতো কনভে করতে পারবেন না, আমাকে ঠিক মতো বলতে পারবেন না, এবং আপনি যেহেতু আমাকে ঠিক মতো বলতে পারবেন না, আমি ওটাকে আপনার কথা দ্বারা আপনার কথাকে ডিবান করা আমার জন্য টাফ হয়। আপনাকে ডিবান করতে হলে আগে আপনার কথা আমার ঠিক মতো বুঝতে হবে। আমার মনে হয় আপনার গড়ের ধারণাটা একটু বিক্ষিপ্ত এবং অস্পষ্ট, এই অস্পষ্টতার জন্য আপনি অনেক সময় মিলায় নেন, বাট অন্যকে কনভিন্স করা আপনার জন্য অনেক টাফ হবে আর কি। ওই ধরনের কোনো গডে যদি আপনি ইয়ে করতে চান, ফর এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনার গডের তো কিছু অ্যাট্রিবিউট আছে বা বৈশিষ্ট্য আছে না ইয়ে ভাই, অ্যাডমি ভাই? বৈশিষ্ট্য ওইভাবে তো থিঙ্কিং করি নাই, মানে মনে করি যে একটা গড আছে, যদি আমি ভালো কিছু করি, ধরেন গড ইউনিভার্সের বাইরে, অতটুকু আপনি বিশ্বাস করেন? ধরতে পারেন। ওকে, গড হইলে যে তাকে ইউনিভার্সের বাইরে থাকতে হবে এটা আপনি কিভাবে জানলেন? এটা অবশ্যই ভাইয়া, মানে এটা তো কোনো অপশন নাই। হ্যাঁ মানে সেটা আমিও তো হতে পারি, তাই না? যে ধরুন হয়ে আজকে আমার ইচ্ছা করেছে আমি আপনার সঙ্গে কথা বলবো, আমি মানুষের মতো আপনার সঙ্গে গল্প করছি। গডের ধারণাটা খুবই মানে মেড আপ ধারণা আর কি, মেড আপ ধারণা কি মানে দেখেন আমরা কিভাবে বলবো কোনটা গড? আপনি কি মার্বেল মুভি দেখেন কখনো? আপনি যে এই আয়রন ম্যান, থর এরকম কোন মুভি টুভি দেখছেন কখনো? দেখা হয়েছে ভাই, এইসব ওটার মধ্যে থর নামের যে একটা গড থাকে, ওটা কি দেখছেন কখনো? মুভিটা দেখা হয়েছে, হ্যাঁ। ওই গডের একটা বাপও যে আছে, ওডিন, দেখেছেন তো? গডের বাপ আছে, মা আছে, সৎ ভাই আছে। এখন আপনি কোন একজন মুসলিম বান্দা এসে আমাকে বলতে পারে ভাই গডের কোনো বাপ মা থাকবে না, গডের কোনো বাপ মা নেই, গডের শুরু নেই শেষ নেই, বাট কে বলতে পারবে ভাই? আমরা কিভাবে জানবো যে গড হইতে হইলে তার শুরু শেষ থাকা যাবে না? যদি থর কোনো গড হইতে পারবে না, কিভাবে জানবো? আমাদের কি জানার কোনো উপায় আছে? গড হইলে কোনো কিছু তাকে সৃষ্টি করতে হবে কেন? এটাও তো নেসেসারি না, গড কোনো কিছু সৃষ্টি করতে নাও পারে। একটা সত্তা থাকতেই পারে যে কোনো কিছু সৃষ্টি করে নাই, সে শুধুমাত্র তার অতটুকু পাওয়ার আছে যে আপনার মরার পরে আপনাকে সে আবার জীবিত করতে পারবে, জীবিত করে সে জান্নাতে বা জাহান্নামে দিতে পারবে, কিন্তু সে কোনো কিছু সৃষ্টি করে নাই। এরকম কোনো সত্তা থাকতে পারে না? অবশ্যই সেও তো গড হইতে পারে, সেও তো ইয়ে থাকতে পারে। আবার এমন থাকতে পারে কোন একটা গড যে হচ্ছে সবকিছু অ্যাকচুয়ালি বানাইছে, এমন একটা বিং বা এক গাদা বিং, একটা ফ্যামিলি অফ বিং,
একটা গোষ্ঠী একটা গোষ্ঠী একটা গোষ্ঠী সত্তা যারা পুরো ইউনিভার্স বানাইছে, কিন্তু আপনি আপনার মরার পর কি হবে না হবে এটা নিয়ে সে কনসার্ন না, এরকম তো থাকতে পারে, তাই না? তো কোনটা হইলে গড হবে কোনটা হইলে গড হবে না এইরকম তো কোনো ধারণা আমাদের কাছে নাই, এরকম তো কোনো আমাদের কাছে নাই, মানে ওরকম তো লেভেল আপ করে দেওয়ার কোনো অপশন আমাদের কাছে নাই। সো এই যে গড চিন্তাটা এটা খুব আরবিটারি অস্পষ্ট একটা চিন্তা আর কি, বুঝতে পারছেন আরবি ভাই? ভাইয়া দেখা যায় যে ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে। দেখা যায় আমি যদি বলি যে হ্যাঁ একটা গড আছে, মানে রিয়েলাইজেশন কোন গড তো ঠিক আছে এটা ভালো না, মানে তারা একটা দিয়া দিছে, দেখা যায় যে তারা একটা কি বলে পারমিশন, মানে একটা মানে তার সাজেশন দিছে যে এই কাজটা করো এই কাজটা করো, এটা করা যাবে না এটা করা যাবে না। যদি আমি এইভাবে অ্যাপ্লাই করি সমাজে বা ওয়ার্ল্ডে যে আমাদের গড আছে, মানে এই গডের কোনো রুলস নাই যে এটা করা যাবে না এটা করা যাবে না, এই গডের কোনো রুলস নাই, এই গড আমাদের এই পৃথিবীতে আমাদের মানে আমরা যে পৃথিবীতে আসছি, সো আমাদের মাইন্ড আছে বিবেক আছে, সো এই কাজটা করলে ভালো, এই কাজটা দ্বারা অপরের ক্ষতি হবে না। সো এইভাবে যদি জিনিসটা অ্যাপ্লাই হয় তাহলে ভালো হয় না ভাইয়া? যে অবশ্যই গড একজন আছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে আপনার ধরে নিলে তো অনেক কিছুই ভালো হয়। ফ্যান্টাসি ধরে নিলে যদি এরকম ফ্যান্টাসি ধরে নেন, মরার পর রিয়েলাইজ করব, মরার পর আমি বুঝতে পারবো যে আমি গড, হ্যাঁ এইটা ধরে নেওয়া তো আরো বেশি ভালো। এটাও তো ধরে নিতে পারে কেউ, পারে না? ধরে নেওয়া কোনো কিছু ধরে নেওয়া শান্তি পাওয়া আর কোনো কিছু রিয়ালিটিতে এক্সিস্ট করা দুইটা তো ভিন্ন কথা। হ্যাঁ ইচ্ছামিত ভাই মনে কিছু একটা বলতে। হ্যাঁ মানে আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে একটা ধরুন গড নিজের মতো ভেবে নিয়েছেন, তো আপনি এইটাকে নিয়ে আরেকটু একটা ভাবনার আপনাকে একটা ওয়ে দিচ্ছি, যে নতুন ভাবে একটা ভাবার একটা চিন্তা ভাবনা, যে এই যে গডটার কথা আপনি বলছেন, এই গডটা কি মানে মানে প্রচন্ড পাওয়ারফুল, মানে সবকিছু করতে পারে এরকম একটা গড আপনি ভাবছেন, মানে প্রচন্ড পাওয়ারফুল একটা বিং, তাই না? এবং তাহলে ধরুন এ সবকিছু পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে, প্রচন্ড পাওয়ারফুল, তো আমরা যে দেখি যে অনেক বাচ্চা মেয়ের সঙ্গে ধরুন অনেক খারাপ ঘটনা ঘটে যায়, বা অনেক বাচ্চা বিভিন্ন জন্মগত ডিসেবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে এবং তাদের সারাটা জীবন কিভাবে সাফার করতে হয়। তো এই গডের কি ক্ষমতা আছে তাদের সেই কষ্টগুলো দূর করে দেওয়ার, বা একটা বাচ্চা মেয়েকে একটা খারাপ মানুষের হাত থেকে বাঁচানোর, এই গডের কি সেই ক্ষমতা আছে? অবশ্যই ক্ষমতা আছে, ক্ষমতা আমাদের নিজেদের ভিতরেই তো ভাই অলরেডি। না 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 এক সেকেন্ড না আমাদের আপনি 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 না না সেই গডটা কি এই জিনিসগুলো চাইলেই আটকাতে পারে? একটা বাচ্চা মেয়ের ধর্ষণ বা একটা বাচ্চা ছেলের অসুস্থ, তাহলে আটকাচ্ছে না কেন? আটকাচ্ছে না মানে সেই গড আমাদের যখন পৃথিবীতে অলরেডি আমরা আসছি, সো সেই গড মানে আমি তো দিদি কেন আটকাচ্ছে না? খুশির ঠেলায় করতে ভাই। এক্স্যাক্টলি না, এবং ফার্স্ট ভাই এটা সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে তার হাতে যদি ক্ষমতা থাকে তবুও সে আটকাচ্ছে না, তার মানে হচ্ছে একটা মানে খুশির ঠেলায় ঘুরতে যেটা বললেন। আর এটাও হতে পারে যে তার ক্ষমতা নেই আটকানোর, কিন্তু সে আটকাতে চায়, তাহলে তো এরকম একটা বিং যার কোনো ক্ষমতাই নেই, মানে তাকে তো আমি কোনোভাবেই মানে পাত্তা দেওয়ার প্রয়োজনই মনে করি না, যে যেটুকু ক্ষমতা রাখে না, যে একটা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে কিন্তু একটা বাচ্চা মেয়ে ধর্ষণ হচ্ছে সে আটকাতে পারছে না গিয়ে। মানে এই জিনিসগুলো এইভাবে কখনো ভাবেননি আসলে এই জিনিসটা, সেই জন্য আপনি বুঝতে পারছেন না জিনিসটা, যে আপনি একই সঙ্গে ভাবছেন যে তার প্রচন্ড পাওয়ার, সে চাইলে সবকিছু করতে পারে, সবকিছু আটকাতে পারে, অথচ সে থাকতেও বাচ্চা মেয়েদের সঙ্গে খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। ডিসেবিলিটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে, ক্ষুধায় প্রত্যেক বছর কোটি কোটি লক্ষ লক্ষ যে বাচ্চা মারা যায়, হাজার হাজার বাচ্চা মারা যায়, তাদের পেট পর্যন্ত খাবার পৌঁছাচ্ছে না। মানুষের মধ্যে এই মানে সিস্টেম গুলো তৈরি করে রেখেছে, এবং সে এমন একটা মানে আমাদের খাদ্য শৃঙ্খল বানিয়েছে, মানে ফুড চেইন বানিয়েছে, যেখানে একজন প্রাণীকে খেয়ে একজনকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ ফারাজ ভাই, কেন এই সিস্টেম, কেন গড এই সিস্টেম শুরু, এই সিস্টেম বানায় রাখছে? কেন না গড বলতে চায় ऐसे ही सेक्सी लग रहा था। एग्जैक्टली না ভাইয়া আপনাদের কথা যুক্তি আছে, মানে ওইভাবে ভাবি নাই, নিউ তো সবকিছু আস্তে আস্তে চিন্তা ভাবনা করতেছি। অবশ্যই নেক্সট টাইম ভাইয়া চিন্তা ভাবনা করব। চিন্তা করার মতো আলাদা মজা আছে, চিন্তা করেন, চিন্তা ভাবনা করে দেখেন। ঠিক আছে ভাই, কোশ্চেন করতে পারি? আচ্ছা একটু মানে
মানে আমি খুব ইজিলি ভাবে মানে যে কোনো মানুষ দেখা যায় যে এডুকেশন ছাড়া বা এডুকেশন মানে সবাই জানি খুব ইজিলি ভাবে বুঝতে পারে যে কোরআনে এই জিনিসটা ভুল, মানে একদম ইজিলি ভাবে। এইরকম কোনো আছে ভাইয়া, প্রুফ আছে? একদম ইজি, এই যে দেখো, এই যে একবার ইজি, এটা কোরআনে এই যে ভুল লেখা। চোখ কান খুলে মাতৃভাষায় পড়লে, চোখ কান খুলে মাতৃভাষায় কোরআনটা পড়লে নিজে থেকেই পাবেন। সংশোধন কোরআনের ভুল লিখে সার্চ করে দেখেন, এরকম অনেক ইয়ে পাবেন আর কি, অনেকগুলো আর্টিকেল পাবেন। চলে গেল নাকি? কি অবস্থা ভেনাস আপু? গুড ইভিনিং। কি অবস্থা ভাইয়া? এই তো, কি অবস্থা আপনার? থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভেনাস আপু। জি ভাইয়া, আমাকে অ্যাড করার জন্য ধন্যবাদ। আর ইচ্ছে ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, মানে একটু টায়ার্ড, একটু না অনেক টায়ার্ড, বাট ভালো আছি। দেখছেন আস্তে 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 না আস্তে মানে উনি অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাইনি, বলা যায় না। না আপনি ভালো থাকুন, এটাই চাই। ঠিক আছে, চায়ের কাপটা হাতে নিয়ে না নিচে। চায়ের কাপ কেন? দেখেন চায়ের কাপটা পিস, এটা বুঝো না, সমস্যা নেই। ভালো আছি কিন্তু ভালো নাই। ভালো আছেন কিন্তু ভালো নাই, আপনার কথা বললাম, আপনি বললেন না ভালো আছি কিন্তু আমি বলছি ভালো আছি বাট টায়ার্ড। এটা দুটো ডিফারেন্ট স্টেটমেন্ট। মানে টায়ার্ড থাকলে মানুষ ভালো থাকতে পারে। আমারই বোঝার ভুল, সরি। আচ্ছা, অ্যাডমি ভাই আবার যুক্ত হয়েছেন, মানে সব থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, অ্যাডমি ভাই আপনাকে যুক্ত করেছে, বলেন ভাইয়া। থ্যাঙ্কস ভাইয়া, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। বাই বাই, নেক্সট টাইম কথা হবে। হ্যাপি নিউ ইয়ার, টেক কেয়ার ভাই, ভালো থাকেন তাহলে। ওকে, লেটস সি। আচ্ছা দেখি, ইঁদুর খাওয়া ভাইয়া আবার যুক্ত হয়েছেন, দেখি ওনার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। ইঁদুর খাওয়া ভাইয়া বাইরে কেমনে ভাই ইঁদুর খাওয়া ভাই, কেমনে আপনার সাথে কথা বলবো? কারণ আপনি একবার ইউটিউবে শুনুন গিয়ে ইঁদুর খাওয়া, আপনি একবার ইউটিউবে গিয়ে শুনুন, আপনার কথাটা কেমন সাউন্ড করছে আর কি। ইঁদুর খাওয়া কেটে কেটে যাচ্ছে প্রচুর কথা। সুরাই ক্লাস পরে একটা ফু দেন ভাই আপনার নেটওয়ার্কে, সুরাই ক্লাস পরে আপনি একটু কোনো আগাম কথা বোঝা যাচ্ছে না। ওকে, সময় নষ্ট হচ্ছে, ইঁদুর খাওয়া আপনি একটু চেষ্টা করে আসেন, একটু নিজে একটু চেষ্টা করে তারপর আবার যুক্ত হন ভাইয়া। ফারাজ ভাইয়া, সম্পূর্ণ জীবন বিধানে নেটওয়ার্ক ঠিক করার কোনো দোয়া নেই? মানে পটি করার দোয়া আছে, বাট নেটওয়ার্ক ঠিক করার দোয়া তো থাকা উচিত। সম্পূর্ণ জীবন বিধান নেটওয়ার্ক ঠিক করার দোয়া আছে, মানে সেই সময় যে নেটওয়ার্ক ছিল, যে অ্যান্টেনা ছিল, সেগুলোর জন্য দোয়া আছে, কিন্তু এমনি দোয়া নেই, বুঝলেন? গ্রেট জোস রিপ্লাই দিয়েছেন, থ্যাংক ইউ। শেষ করেন আমরা, তারপর নেক্সট। আমি বলতে চাচ্ছি যে ওরা মানে এরকম মনে হয় যেন ওদের মধ্যে এরকম একটা প্রবলেম যে ওরা নারীদের মানে এরকম না যে ওরা তো খুব একটা মানে ওরা কিন্তু সুন্দর সুন্দর নারীগুলো দেখে দেখে ওদের মধ্যে একটা মানে ফ্যাসিনেশন কাজ করে, ওরা ফ্যান্টাসি কাজ করে, কিন্তু ওরা তো মেয়েদের খুব পাবে না, মানে সুন্দর মেয়েগুলো তো পাবে না। তো ওরা মানে সেটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে নিজেদের স্যাটিসফাই করার চেষ্টা করে যে ওরাই খারাপ, ওরা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাব। এই জিনিসটা মেয়েদের মধ্যেও কাজ করে, সেটা হচ্ছে যখন কারো স্বাধীন মেয়েদের দেখে তারা যে তারা কি সুন্দর নিজের মতো করে জীবন লিড করছে, একটা শাড়ি কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইতে হচ্ছে না, তখন সেটা তাদেরও সমস্যা। এবং তারা কেন আমরা ঘরে বসে থাকবো, তোরা ইয়ে করবি, তো তাদের নামে আমি আমার ইউনিভার্সিটির কথা বলি। আমাদের সাথে আমাদের ব্যাচে একটা মেয়ে ছিল, আই ফরগেট হার নেম, মনে থাকলে তো বলতাম না কি করতেছে ওটা। তারা আমি কখনো ইয়ে দেখিনি, তারা কখনো আমি মানে ওয়েস্টার্ন ড্রেস ছাড়া মানে থ্রি পিসেও কখনো দেখিনি আর কি, মানে সালোয়ার কামিজ পরে কখনো আসতো না আর কি, খুব রেয়ারলি। সালোয়ার কামিজ পরলেও খুব রেয়ারলি পরতো, শার্ট পরতো আর জিন্স পরতো। এমন না যে তারা ওভারলি সেক্সুয়ালাইজড এরকম লাগতো, এরকম না, নর্মাল ডিসেন্ট লাগতো আর কি, শার্ট আর জিন্স পরে আসতো আর কি।
তো হঠাৎ করে আমি দেখি সে আর কি ইরানিয়ান বোরকা, নর্মাল বোরকা না, যে ঘেসে টেসে নিয়েছে না, লম্বা বোরকা যেগুলো আছে মনে করেন ঘেসে নিয়ে যায়, যে ধরেন আপনার ফ্লোর ওয়াশ হয়ে যায় এরকম, স্বচ্ছ ভারত অভিযানের মতো চলবে। তো এরকম বোরকা টোরকা পরে আসছে, 2-1 মাস এরকম বোরকা পরে আসতেছে। দেন হঠাৎ করে সে অন্য মেয়েদের জাজ করা শুরু করছে, যে সে অন্য মেয়েরা যারা আর কি ওয়েস্টার্ন পরে আসতো, টি শার্ট জিন্স পরে আসতো, তাদের কাপড় টাপড় নিয়ে জাজ করা শুরু করছে আর কি। ধরেন কারো বেলি বাটন দেখা যাচ্ছে, বা কারো কোমরের কোনো একটা অংশ দেখা যাচ্ছে, এটা নিয়ে তার খুব কনসার্ন, সে নিজে ওরকম শার্ট পরিয়ে আসতো আর কি। পরে বুঝলাম যে ওই মেয়ের মানে কোন একজন মোটামুটি একটা বড় ফ্যামিলিতে বিয়ে হইতেছে, একটু চাচার বয়সের কাছাকাছি আর কি, বাট মোটামুটি বেশ বড় লোক আর কি। তো ওনাদের ফ্যামিলিতে অ্যাডজাস্ট হওয়ার জন্য সে হচ্ছে বোরকা টোরকা মেনে দিচ্ছে। এই যে সে যে পড়তে পারতেছে না, সে যে নিজের ইচ্ছে তার স্বাধীনতা থেকে পালাই দিল, এখন সে নিজে বোরকা পরে অন্যদের ওয়েস্টার্ন পোশাক নিয়ে আর কি চাষ করা শুরু করছে। তো এই জিনিসগুলো উইয়ার্ড, মানে আর কি যখন কেউ বোরকার তলে ঢোকে তখন আর কি সাথে সাথে ওয়েস্টার্ন ড্রেস পরা লোকদেরকে, মেয়েদেরকে ছেলেদের সামনে জাজ করা শুরু করে, which is absolutely weird, মানে স্টুপিডিটি ছাড়া অন্য কোনো কিছু না। আমার মনে হয় কি এক্সট্রিম ভেগান আছে তাদের মতো কেসটা একদম সেম সাইকোলজি পারাজ ভাই। না আমার মনে হয় ওরা হলো নিজেরা তো মানে একটা কারণে তো মনে একটা দুঃখ থাকে, কারণ মেয়েরা আমার নিজের থেকে আমি খুব সাজতে পছন্দ করি, আর আমার মনে হয় মোস্ট অফ মেয়েরা সাজাটা সময় পছন্দ করে। তারা বাইরে সাজুক আর না সাজুক, বাসায় মানে যারা বাইরেও না সাজে তারা হয়তো বাসায় সাজে বা নিজেদের সুন্দর দেখতে পছন্দ করে। তো যারা এটা করতে পারে না তারা নিজেদের এটা স্যাটিসফাই করার জন্য যে ঠিক আছে ওরা জাহান্নামে যাবে, এইটা নিজেকেই কনভিন্স করার চেষ্টা করে যে ওরা জাহান্নামে যাবে, ওরা কষ্ট পাবে, ওদের সাথে এটা হবে, ওরা খারাপ, এটা মানে এটা নিজেকেই বলে নিজেকে স্যাটিসফাই করে, না ঠিক আছে আমি ভালো, মানে নিজেকে খুশি রাখার চেষ্টা। অবশ্যই এগুলো খুব পার্সোনাল জিনিস, মেন ব্যাপার হচ্ছে এগুলো নিয়ে মোরাল স্যাটিসফ্যাকশন। অবশ্যই এগুলো নিয়ে মোরাল খাওয়া সবচেয়ে ভালো না। দেখুন এগুলো খুব মানে খুব পার্সোনাল জিনিস, এবং এগুলো নিয়ে মোরাল পুলিশিং করা খুবই বাজে জিনিস। তবে অনেকে এরকমও থাকে যাদের মেকআপ না করলেও ভালো লাগে, আমি এটাও এগ্রি করবো। হ্যাঁ না সেটা তো বলছি না, বলছি হলো মানে মেকআপ করাটা না করাটার বিষয় না, বিষয়টা হলো মানে কেউ একজন বন্ধ থাকলে না মনে করেন আমি একটা কিছু করতে পারছি না, আর একজন করছে, আমার খুব খারাপ লাগছে, মানে আমি ওটা করতে চাচ্ছি কিন্তু পারছি না, তো আমি নিজেকে এটা বলে স্যাটিসফাই করছি যে ও পরে জাহান্নামে যাবে, বিষয়টা এরকম আমার মনে হয়। হ্যাঁ অবশ্যই এটার সাথে মেকআপ করার সম্পর্ক নেই। ওকে ঠিক আছে, আব্দুল আপনাকে যুক্ত করা আছে, বলুন। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ফরাজ ভাই, খালেদা জিয়ার সাথে 2 দিন আগে সেনা প্রধান দেখা করছে, এরপরে খালেদা জিয়া বাইরে গেল, এটা কি কোনো ষড়যন্ত্র নাকি? এটা ভালো জিনিস হইতে পারে, হ্যাঁ সে ভালো জিনিসও হতে পারে। খালেদা জিয়া এটাও বলে দিতে পারে যে সে যতক্ষণ দেশের বাইরে থাকবে ওই আশ্বাস দেওয়া যে দেশের ওই আপনার কি বলে সংবিধান পরিবর্তনের জন্য কোনো আহ্বান যেন না করা হয়, এরকম কোন একটা বক্তব্য হইতে পারে। আই ডোন্ট নো, এটা নিয়ে তো কোনো অ্যাকচুয়াল রিপোর্টিং নাই, তো অবজেক্টিভলি তো বলা যাবে না যে কেন, মানে বলা যাবে না যে কি করছে না করছে। এরকম বেশ কয়েকটা ভিডিও দেখছি আমি যে পসিবল কি হইতে পারে, বাট অ্যাকচুয়াল তো কোনো নাই, মানে ওইখানে কি কথা হয়েছে ওটার কোনো অ্যাকচুয়াল তো কোনো প্রমাণ নেই, আসলে কোনো প্রেশার না, তো প্রমাণ তো নাই ভাই, কি কথা হয়েছে ওটা তো কোনো রিপোর্টিং হয় নাই। আচ্ছা আরেকটা প্রশ্ন, একটু আগে যে কথাটা হয়েছিল ধরেন যে নারীদেরকে নিয়ে, আসলে নারীরা কি নারীদের স্বাধীনতা চায়? এই যে আমরা ধরেন যে এই আন্দোলনে দেখছি অনেক নারীরা
মানে এই আন্দোলনে মনে করেন যে মিছিল মিটিং সব জায়গায় আছে। এখন এরা বুঝে করছে না না বুঝে করছে, এরা কি আসলো ওদের স্বাধীনতা চায় নাকি ওরা ওই জিম্মি হতে চায়? আপনার তিনজনের কাছে আমার ওই প্রশ্ন, তিনজনে উত্তর দিবেন। হ্যাঁ আচ্ছা, স্বাধীনতা তো সবাই মানে সবাই একটা স্বাধীন এবং ভালো লাইফ চায়। কেউ নিশ্চয়ই মানে প্রতিদিন মায়ের খাওয়া বা এগুলো কেউ চায় না। হ্যাঁ, যে নারী মন থেকে ইসলাম মানে সেও এটা চায় না যে সে প্রতিদিন মায়ের খাক বা তার হাজবেন্ড 4টা বিয়ে করুক, স্বাভাবিকভাবে কেউ চায় না। এখন আমি চাই না কেউ যদি বাইসেক্সুয়াল হয় যে সে তার হাজবেন্ডের ওয়াইফের সাথে তার রিলেশন হবে, দ্যাট উড বি আ ডিফারেন্ট কেস। বাট নর্মালি একজন চাবে না যে সে একটা নিচু হয়ে থাকুক। হ্যাঁ, কিন্তু তাদেরকে মোস্ট অফ বাংলাদেশে এরকম একটা দেখা যায় অনেক মেয়েরা ছোটবেলা থেকে মানে একদম ছোটবেলা থেকে এমন ভাবে ব্রেন ওয়াশ হয়ে বড় হয় যে তারা সেলফ ডিগনিটি কি বা সেলফ ডিগনিটি বলে যে একটা কিছু আসছে সেটাই তারা বুঝে না। তারা এভাবেই বুঝে যে হ্যাঁ আমি মেয়ে, আমার পজিশন এইটা, এবং তারা এটাকে সত্য বলে মনে করে মন থেকে। তারা এর থেকে যে বাহিরে কিছু একটা আছে সেটা তারা বুঝতেই পারে না। এরকম অনেকেই আছে, আমি এরকম অনেক মানুষকে চিনি যে যারা মনে করে যে হ্যাঁ এটাই আমার জীবন, মানে খুবই কষ্টে আছে প্রতিদিন, খুব কষ্টে আছে, হাজবেন্ড মারছে, হাজবেন্ড পরকিয়া করছে, এরকম মানুষকে চিনি, কিন্তু তারপরও সে বলবে যে এটাই আমার জীবন, এটাই। সেলফ ডিগনিটি ইজ আ কুফরি কনসেপ্ট। হ্যাঁ, সেলফ ডিগনিটি বলে যে কিছু আছে সেটাই তারা জানে না। তারা মনে করে যে তার পজিশনটাই আল্লাহ তাকে এভাবে বানিয়েছে এবং এটাই তার স্রষ্টা বানিয়েছে এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে। এর থেকে বাহিরে কিছু থাকতে পারে, সেলফ ডিগনিটি থাকতে পারে। আর এই যে তারা মনে করে বাকি সবকিছু হলো, এই যে ভাইয়া যে বললো কুফরি, তারা সত্যি মনে করে এটা হলো কুফরি আর জাহান্নামী এগুলো। এখন এটা হলো ব্রেন ওয়াশ হওয়া ছোটবেলা থেকে। কিন্তু অবশ্যই সবাই একটা বেটার লাইফ চায়। তাকে যদি ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ না করা হতো, তাকে যদি বেটার লাইফটা দেখানো হতো, বেটার লাইফ থেকে সে ওই লাইফে কখনো যেত না। হ্যাঁ, আমার বলা হয়েছে, এখন ফারাজ ভাইয়া নিশ্চয় মাকতু ভাইয়া বলতে পারেন। হ্যাঁ মানে এরপর আর কি বলার থাকে আর কি, মানে এটা তো সত্যি কথাই, মানে যেভাবে একটা মানুষকে বড় করা হবে ছোট থেকে সেই জিনিসগুলো, তার প্রভাবগুলো তো কোথাও না কোথাও থেকে যায় আর কি। এবং এর কারণে অনেক ছেলেকেও সাফার করতে বিভিন্ন টাইমে আমি দেখেছি, যেরকম হচ্ছে যে ধরুন একটা ছেলে মেয়ে ওইভাবে বড় হওয়ার পর একটা রিলেশনে আছে, এবার সেই ছেলেটা কোনোভাবেই তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করে না, ঠিক আছে, বা তাকে সমস্যা সৃষ্টি করে না, সে নিজের মতো করে যেভাবে থাকতে চায় মেয়েটা সেভাবে থাকতে দেয় আর কি। তখন মেয়েটা আবার বলবে তার মানে তোমার আমার প্রতি কোনো আকর্ষণ নেই, ভালোবাসা নেই, তুমি আমাকে কেন আটকাচ্ছ না কোথাও যাওয়া থেকে, তুমি আমাকে কেন বলছো না এই ড্রেসটা পরো না। এরকম প্রচুর ঘটনা আমরা দেখতে পাই। এক্ষেত্রে এইগুলোর জন্য ভবিষ্যতে রিলেশন গুলো খারাপ হয়। আপনার সার্কেলের মধ্যে তো কি অনেক নিব্বা আছে নাকি ভাই? নিব্বা নিবির কাহিনী ভাই, ম্যাচুয়ার ছেলে মেয়েদের দেখেছি এই সমস্যার জন্য কত মানে সম্পর্ক ভেঙে যেতে, মানে এই সমস্যাগুলো সম্মুখীন হয় কিন্তু এই কারণেই ফারাজ ভাই। এইটা কিন্তু খুব ভাইটাল একটা প্রবলেম, মানে আমরা খুব মানে নিব্বি ভেবে নিই, কিন্তু এই যে সাইকোলজিটা না, এটা ভাই সারা জীবন একটা মেয়ে ক্যারি করে, এটা খুবই মানে দুঃখজনক। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি বলবো, ঠিক আছে, অসুবিধা নেই। কি আব্দুল ভাই আপনার আর কি কিছু প্রশ্ন? মোটামুটি এটা তো অ্যাড্রেস করা হলো আব্দুল ভাই। আজকের মতো আর কোনো প্রশ্ন নেই, আপনারা সামনে বাড়েন, আপনাদের সাথে আমি সম্পূর্ণ সহমত। ওকে, অবশ্যই। গুড নাইট। ওকে, ঠিক আছে আব্দুল ভাই, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। হ্যালো, আপনাকে যুক্ত করা চাই, আমি করব। হ্যালো, হ্যাঁ জি ভাই, আমাকে কি শোনা যায় এবার? আচ্ছা, ওই যে ইঁদুর খাওয়া হিসাবে আসছিলাম আর কি। খাওয়া হলো? আমি আসলে মোবাইল দিয়েছিলাম তো, এখন একটু কম্পিউটার দিয়ে ঢুকলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা ঠিক আছে, আমি একটু জানতে চাচ্ছি যে ভাইয়ারা যে গড নেই, হ্যাঁ এটার মানে এটা আপনারা কিভাবে শিওর হলেন যে আসলে গড বলে কিছু নেই? এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, গড নেই
এই কথাটা তো আমাদের প্রমাণ করার দরকার হচ্ছে না, কারণ আমরা তো কোনো ক্লেম করছি না। ক্লেমটা তো আপনাদের যে একটা গড আছে, এখন গড আছে এই ক্লেমটার সাথে আপনাদের কোনো প্রমাণ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত গড আছে এই প্রমাণটা না হবে আমাদের তো এটা বিশ্বাস করার কোনো দরকার নেই বা আমাদের এটা মানার দরকার নেই গড আছে। এখন মনে করেন আমি বললাম মামদভূত যে নেই, হ্যাঁ মামদভূত নেই, হাট্টিমাটিম নেই, এটা আপনি কিভাবে জানেন? এটার কি কোনো প্রমাণ আছে? কারণ একটা কিছু নেই এটা প্রমাণ করার জন্য, মানে এটা তো দাবি না, দাবি হয় দাবিটা হলো আপনাদের যে গড আছে, এটা তো আমাদের দাবি না যে গড নেই বা গড আছে, আপনাদের গড আছে দাবি। यस আমি এটা এই জন্যই বলতেছি যে ভাইয়া একটু শুনেন, ভাইয়া কথাটা শুনেন, ভাইয়া কথাটা শুনেন। গড আছে এই দাবিটা আপনাদের, আপনাদের প্রমাণ দিতে হবে গড আছে, আর প্রমাণ দিতে না পারলে তো আমাদের এটার কোনো মানার দরকারই নেই। যে জিনিসটা একটু ইয়ে করে দিই যে গড নাই যদি কেউ দাবি করে তখন তার প্রমাণের দায়ভারটা তার কাঁধে পড়ে। যদি কেউ দাবি করে যে গড বলে কোনো কিছু নেই, কেউ যদি বলে এই কথা যে গড আছে এটার কোনো প্রমাণ নাই দেখে আমি এটাতে বিশ্বাস করি না, সেখানে সে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু ক্লেম করছে না, যে ক্লেমের সপক্ষে তাকে কোনো কিছু কোনো প্রমাণ দিতে হবে। বুঝতে পারছেন? কেননা তার কোনো দাবি নেই। সে যদি দাবি করে যে গড নেই তখন তাকে প্রমাণ দিতে হবে, কিন্তু যদি সে দাবি না করে তখন তার কোনো প্রমাণের দায়ভার আসে না। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে গড নেই এটা কোনো দাবি না? এরকম দাবি তো আমরা করিনি ভাইয়া। না, এরকম দাবি তো নাস্তিকেরা করে, মানে নরমালি নাস্তিকতার তো ওটা যে দাবি করবে আপনাকে বলে দিই একটা জিনিস, গড নেই। শুনে নিন এটা কি কোনো দাবি না? শুনে নিন কথাটা, সেটাই তো বলছি, শুনুন তো আগে। এই দাবিটা যে করবে গড নেই, এই দাবিটা যে যখন করবে তার কাছে প্রমাণটা চাইবেন। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কেউ কোনোদিন এই দাবিটা করেনি যে গড নেই, কারণ ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথাই নেই। ঠিক আছে, যে বলবে আছে প্রমাণটা তাকে করতে হবে, এবং যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমরা বিশ্বাস করব না। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি যে প্রমাণ যতক্ষণ না পাচ্ছেন, মানে আনটিল প্রুফ। আচ্ছা, ব্যাপারটা তো এরকম হইতে পারে, মানে আমি একটা বলতেছি জাস্ট যে ধরেন এখন পর্যন্ত আপনারা যেভাবে অবজেক্টিভ ভাবে যেটা বলতেছেন যে অবজেক্টিভ ভাবে গডের প্রমাণ নাই, হতে পারে এটা আমাদের বিজ্ঞানের ব্যর্থতা, হয়তোবা সামনে প্রমাণ আসবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ভেনাস একটা সেকেন্ড দিন। আচ্ছা তাহলে আমি তাহলে সেই সেম আলোচনাতেই চলে যাই, আলোচনাটা পেঁচিয়ে লাভ নেই। তাহলে যে আমি যদি এখন এই মুহূর্তে এই ক্লেমটা করে বসে থাকি যে আমি আপনার ফাদার, সরি টু সে দ্যাট, বাট এই ক্লেমটা যদি আমি করে বসে থাকি, ঠিক আছে, এবং এটা কথাটা যদি সেম যুক্তিটা আমি দিই যে ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন যখন একটু বিজ্ঞান উন্নত হবে, তখন অটোমেটিক আপনি ফিল করে নেবেন, তখন কোনো টেস্টও করতে লাগবে না। বিজ্ঞান এত উন্নতি করে নেবে যে একটা মেশিনে বসে আমি এরকম সুইচ প্রেস করবো আর আপনি নিজে থেকে ফিল করে নেবেন আমি আপনার ফাদার। হয় না? এইভাবে ভাবলে হয় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়েট, না আমার তো ফাদার একজন আছে, তো তিনি তো এটা আমি দেখতে পাচ্ছি বা আমি দেখেছি, তো এটা তো না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাই ভেবে বসে থাকতে হবে যে আপনার দুটো ফাদার, একটা হচ্ছে আপনার যাকে আপনি এখন ভাবছেন সে, এবং আমি একটা ক্লেম করেছি যে সুইচ প্রেস করে আপনার মাথায় ওই ইনফরমেশনটা না যাওয়া পর্যন্ত আপনার সেটা, মানে আপনি আমাকে কিন্তু রিজেক্ট করতে পারবেন। হ্যালো ভাইয়া, আপনার যে প্রশ্ন আপনি মাত্র করলেন, আমি জানি না আপনি আমাদের লাইভের মধ্যে বসে কি করতেছিলেন, আঙ্গুর খাইতেছিলেন না কি করতেছিলেন আমি জানি না। এইটার স্পেসিফিকলি উত্তর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে কোশ্চেনটা করছেন সেটার উত্তরটা ভিডিও আকারে 2-3 মিনিট ধরে আপনাকে দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ সেটা আমি দেখেছি এবং সেই জন্যই বলতেছি যে মানে এখন পর্যন্ত অবজেক্টিভ ভাবে গডের প্রমাণ পাওয়া যায়নি, বাট নেক্সটে যদি পাওয়া যায় ভাইয়া কি বলবেন? কাল কি প্রমাণ হবে সেটার উপর না, এটাই বলতেছি যে তাহলে তো আপনারা এটা এইভাবে বলতে পারেন না যে দেয়ার ইজ নো গড, এটা কনফিডেন্টলি বলতে পারেন না। দেয়ার ইজ নো গড এই কথা তো বলতে পারেন না, কারণ এটা তো প্রমাণিত না, এখন পর্যন্ত প্রমাণ হয়। এখন বলতে পারেন, এইটা বলতে পারেন যে গডের প্রমাণ পাইনি। হ্যালো ভাই, ডেন্ডি খেয়ে এসেছেন? না, আমি এগুলো খাই না। যে উত্তরটা দেওয়া হচ্ছে সেটাই রিপিট করতে হবে। একটা সেকেন্ড, ডেন্ডি খেয়ে এসেছেন? অলরেডি আপনাকে যে উত্তর দেওয়া হয়েছে, ভবিষ্যতে গড প্রমাণ হবে এরকম দাবি করলে কি হবে, গড আছে কিনা এই সম্পর্কে আমাদের
পজিশন কি, এইগুলা প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার পরে আপনি আবার একই কোশ্চেন রিপিট করতেছেন। না এটা তো অ্যানসার তো মানে ঠিক আছে, বাট বাইরে হয়ে গেছে নাকি? অ্যানসারটা তো আমি মানে আপনি স্যাটিসফাই হচ্ছি না, অ্যানসারটা তো দূরের কথা ভাই, আপনি বোঝেনই নাই, ওই সাধারণ জ্ঞানটা আপনার নাই। আপনি ভিডিওটা আর কয়েকবার দেখেন, দেখার পর যেখানে যেখানে বুঝবেন না গুগল করেন। না আমি এটাই বলতেছি, ওয়েট আমি এটাই বলতেছি যে আমার কথা কি শেষ হইছে? হ্যালো, মিউট করুন একটু নিজেকে। না বলছো তো একটা সেকেন্ড। এরপর যদি ভাই কথার মধ্যে ইন্টারাপ্ট করেন, এরপরে আর ওয়ার্নিংও দিব না। আপনাকে আপনি যেই কোশ্চেন গুলো করছেন সেটার অ্যান্সার অলরেডি দেওয়া হয়েছে। যদি বুঝেন নেই বিকজ আপনার ওই ইয়াটাই নেই, ফোকাসটাই ছিল না। আপনি লাইভ থেকে বের হয়ে ভিডিওটা আরেকবার শুনেন, একবার শুনেন না, মাল্টিপল টাইম শুনেন, পজ করে করে শুনেন। যেখানে বুঝবেন না সেখানে গুগল করেন, এরপরে পরবর্তীতে আবার যুক্ত হয়। যেখানে বুঝবেন না, শোনার পরে যেখানে বুঝবেন না সেটা নিয়ে আলোচনার জন্য পরবর্তীতে যুক্ত হয়। একই প্রশ্ন বারবার অ্যান্সার দিয়ে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না এখন, বিকজ আমরা তো কোশ্চেনের ইয়েটা আপনার জন্য করি না শুধুমাত্র, আমরা দর্শকদের জন্য করি। বারবার একই কোশ্চেনের ইয়ে দিয়ে সময় নষ্ট করতে ইন্টারেস্টেড হচ্ছে না। ঠিক আছে? হ্যালো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি একটু মানে ঠিক আছে, ওয়েট আমি বুঝতে পারছি, আমি হয়তো একই প্রশ্ন বলতেছি, বাট এটা কি আপনারা 100% কনফার্ম যে গড নেই? এই ব্যাপারটা ভাই কথা দিলাম তো ভাই, কি খেয়েছে এটা? না আচ্ছা ঠিক আছে, না এটা একটু বলেন না শর্টকাট যে গড নেই, এটা আপনি 100%। হ্যালো, একটা সেকেন্ড, এখানে দুটো জিনিসের জন্য আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা হতে পারে। এক, আপনি যে স্ক্রিপ্টটা নিয়ে এসেছেন সেই স্ক্রিপ্টের বাইরে আপনার অ্যান্সার পড়ে গেছে। দুই, আপনি ফারাজ ভাই এটা একটু বলেন না, এটা একটু ক্লিয়ার করেন যে গড আমি বিলিভ করি, মানে আপনি বিলিভ করেন যে 100% গড জিনিসটা। এখন যদি আপনি আমার ভিউজ জানতে চান, গড তো বিশ্বাস করেন না, আপনি কি বিলিভ করেন গড নাই? এটা কি এটা যদি আমার ইয়ে হয়, আমার এরকম কোনো বিলিভ নাই যে গড আছে কি নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটা মানে এটার মানে কনক্লুশন কি হলো? মানে কিছুই না, এই ব্যাপারে আপনার বিশ্বাস কিছুই না, বা আছে বা নাই এরকম কিছুই না। গড আছে ভাই, গড আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ আছে ভাই, আছে। হ্যাঁ, খুশি ভাই একটা কাজ করেন, আপনি মনে হয় পলিথিন নিয়ে ড্যান্ডি খাচ্ছিলেন, আপনি ওই জায়গায় ফেরত চলে যান। হ্যাঁ, আপনি ওইখানে ফোকাস করেন। এরপরে যখন মাথাটা ঠিক হবে ভিডিওটা আরো কয়েকবার দেখেন। হ্যাঁ, ওই লোকটা কি ওইটাই যাকে ওই ভিডিওটা দেখানো হয়েছে, মানে সেই একই ব্যক্তি? আরে ভাই এই মাত্র তো 3 বার বললাম আমাদের স্ট্যান্ডটা কি, সেই ভিডিও কথা ছাড়ুন। তার স্ক্রিপ্টের বাইরে কোশ্চেন পড়ে গেছে, এবং সে দুটো জিনিস ফারাজ ভাই, হয় সে স্ক্রিপ্টের বাইরে কোশ্চেন পড়েছে, নাহলে দ্বিতীয় কথা সে ভেবে এসেছিল এই কোশ্চেনটা শুনে আর উত্তরই দিতে পারবে না। যখন উত্তরটা পেয়ে গেছে সে আর প্রসেস করতে পারছে না, ফোকাস করে নাই, কোনো ইস্যুর মধ্যে ফোকাস করে নাই। জ্ঞান বুদ্ধি, লিটারাল জ্ঞান বুদ্ধি কম হতে পারে আর কি। হ্যাঁ, কি ভাই আপনাকে যুক্ত করা হয়েছে? আনমিউট করে বলুন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা বেনাত আপু, ইচ্ছামিত ভাই একটু কথা বলেন, আমি জাস্ট একটু আসছি। ওকে হ্যাঁ, কে বলুন, শুনি। হ্যাঁ বলছি যে বিভিন্ন ওয়াজ মাহফিল এগুলোতে যে হুজুররা মানে বিভিন্ন বিষয় নিয়ে যে কনফিডেন্টলি যে কথাগুলো বলে, এগুলো তারা কিভাবে বলে? কনফিডেন্টলি বলে আবার কি? এইটাই তো উত্তর। তারা কনফিডেন্টলি বলে, এবং কেন বলে যদি আপনার প্রশ্ন হয়, তাহলে এইটাই হচ্ছে যে কারণ তারা জানে যে নিচে যে লোকগুলো বসে আছে তারা অলরেডি তাকে একটা অনেক উঁচু স্থানের কিছু একটা ভাবছে, ঠিক আছে, আলাদা লেভেলের একটা এন্টিটি ভাবছে, এবং সে যেটা বলবে সেটা তারা চুপ করে শুনবে, এই কনফিডেন্সটা তাদের মধ্যে আছে। এই যে মানে যা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বলবে তো, মানে যা বলবে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে সেই কনফিডেন্সটা তাদের মধ্যে আছে যে এরা হচ্ছে মানে এরকমই আর কি, আমি যেটা বলবো চুপচাপ শুনে নেবে, এই কনফিডেন্স সেই জন্যই থাকে। শুধু কি মৌলানাদের মধ্যে না, সাধু পুরোহিত পণ্ডিত যত ধার্মিক যারা প্রিচার থাকে, এবং ক্রিশ্চিয়ানিটির মধ্যে বলুন, ইসলামে বলুন, তাদের মধ্যে এই কনফিডেন্সটা থাকে, যেটা অলরেডি আমাকে একটা আলাদা বিং ভাবে বা ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্ত একজন কাউকে ভাবে। তো আমার কথা এরা চুপচাপ মাথা নামিয়ে শুনবে। তো এটা তো খুব কমন একটা জিনিস, এই কনফিডেন্সটা আমরাই দিই তাদের। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, কিন্তু ওখানে দেখবেন যে
থাকে না যে অনেক অনেক এডুকেটেড মানুষজন বা সবাই থাকে, কিন্তু আসলে কেউই কোনো মানে এগুলোর বিষয়ে কেউ কথা বলতে চায় না, সবাই মনে করে যে না এটাই ঠিক। অনেকে ভয়ে বলে না, ঠিক আছে, প্রথম হচ্ছে অনেকে যারা আছে ভয়ে বলে না, অনেকে জানে যে বেকার এদের সঙ্গে মুখ লাগিয়ে কিছু হবে না ভাই, আলটিমেটলি আমারই সম্মানটা হানি হবে, অনেকে সম্মান হানির ভয়ে বলে না, আর বাদ বাকি তো থাকেই গরু গাধা বসে। হ্যাঁ ভেনেস আপনি বলুন। বাট আমার মনে হয় যে মানে যারা কন্টিনিউয়াসলি যায়, মনে করেন আমি একবার একটা, মনে করেন কেউ একজন বা আমি একটা কথা শুনলাম যেটা আমার শুনে মনে হয় ভ্যালিড না, সেরকম মানে অডিয়েন্স তো আর যাবে না। তো তার জানাই আছে তার অডিয়েন্স গুলো মোস্টলি এমনই হয় যারা হলো তাকে মানে অন্ধভাবে শ্রদ্ধা করে। এক্স্যাক্টলি। এবং তারা এই ওয়াজ মাহফিল গুলো করে ওরকম পরিস্থিতিতেই আর কি, এদের মেজরিটিটাই থাকে ওই টাইপের মেন্টালিটি। হ্যাঁ আমি দেখেছি। আর মানে গ্রামের দিকে বেশিরভাগ এমন হয় যে যারা খেতে পায় না, মানে থাকে না যে গরিব, কিন্তু এগুলোর জন্য টাকা কালেক্ট করে, মানে এগুলোর জন্য ঠিকই টাকা পয়সা দেয়। ব্যাপারটা হচ্ছে আমার চোখের সামনে দেখা রে ভাই, গ্রামে বেশ কিছু মানুষ এমন থাকে যে বর্ষাকালে তাদের ঘর থেকে জল পড়ে, কিন্তু সেই জায়গায় তাদেরকে হেল্প না করে কোটি কোটি টাকা দিয়ে ভাই পাথরের মসজিদ, ঠিক আছে, মন্দির, এই সমস্ত তৈরি হয়। তো এগুলো মানে চোখের সামনে দেখেও মেনে নিতে হয় আর কি, কিছু করার নেই। মানে আমরা একটা এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছি যেখানে মানে ধর্মের নাম দিয়ে যা খুশি অরাজকতা করা সম্ভব আর কি, আর এর জন্য দেশের মানুষই দায়ী। হ্যাঁ, এখানে একটা এমন একটা মেন্টালিটি মানে ক্রিয়েট করা হয়, যারা গরিব বা যারা খেতে পাচ্ছে না তাদেরকে এটা বোঝানো হয় যে তোমরা তো এখন গরিবই, কিন্তু তোমরা যদি এগুলো শুনো তাহলে তোমরা স্রষ্টার নৈকট্য লাভ করবে, জান্নাতে যাবে, তখন সুখী সুখ, মানে এরকম একটা লোভ দেখানো হয় যে পরের জীবনটা সুখী সুখ হবে যদি এটা করো, আর যদি না করো তাহলে পরের জীবনও জাহান্নাম হবে। এখন যারা গরিব বা যারা অনেক বেশি পড়ালেখা করে না তারা হলো এগুলোতে অন্ধবিশ্বাস করে যে হ্যাঁ পরের জীবনটা তো সুখ করতে হবে। তো তখন দেখা যায় যারা খেতে পারছে না করছে না, কিন্তু পরের জীবন সুখ করার জন্য তারা এগুলো দান করছে, মসজিদে দান করছে বা ওয়াজ মাহফিলে দান করছে, মানে পরবর্তী জীবন যেন সুখী হয়। এটা একটা অন্ধবিশ্বাস থেকে অবশ্যই। এবং অন্ধবিশ্বাসের বাইরে বেরিয়ে এই শ্রেণী বৈষম্যটা কিছু এই শিক্ষিত মানুষ ইচ্ছা করে তৈরি করে রাখে, যেগুলো চোখের সামনে দেখা ঘটনা, যে ভাই নিজের ছেলেপুলেরা সব উকিল ডাক্তার হচ্ছে, সেই মানুষটা রিটায়ার করার পর মসজিদে গিয়ে যারা মানে একটু ইকোনমিক্যালি একটু ব্যাকওয়ার্ড ফ্যামিলি, তাদেরকে কিন্তু বলছে বাচ্চাটাকে মাদ্রাসায় দাও, বাচ্চাটা মসজিদে আসছে না, কিন্তু তাদের বাচ্চারা জীবনে মসজিদে আসে না। তো এই ক্লাসিফিকেশনটা তৈরি করে রাখা যায় যে তাদের অনুগত্য করার জন্য লোক চাই, বুঝতে পেরেছেন? তো সমাজের শিক্ষিত শ্রেণীর একটা শ্রেণী এরকমও আছে যারা চায় যে কিছু মানুষ অশিক্ষিত থাকুক, মাদ্রাসা ছাত্র থাকুক, তারা চেয়েও হেল্প করে না স্কুলে ভর্তি হওয়ার জন্য। তো এই ঘটনাগুলো আমরা দেখি আর কি, এই জিনিসগুলো তো থাকবেই আর কি। হ্যাঁ, শুধুমাত্র যে ধর্মের কারণে নয়, কিছু সামাজিক এরকমও মানুষ আছে আর কি, সেটাই বলে রাখলাম একটা অন্য পার্সপেক্টিভে। হ্যাঁ, আর আমি বলছি প্রথমে যেটা আমি বলছিলাম যে কনফিডেন্টলি বলা, মানে কেন জানেন, মানে এরকম অনেক কথা আছে যখন মেয়েদের অনেক সম্মান দেওয়া হয়, অনেক অনেক কিছু তারা বলে যেগুলো কিন্তু সাইডের যে বিষয়গুলো তারা কিন্তু এগুলো তুলে ধরে না, মানে তারা জাস্ট এটাই বলে তাদের রানীর মতো রাখতে হবে, এরকম সম্মান দিতে হবে, ওরকম দিতে হবে, কিন্তু তারা কিন্তু উল্লেখ করে বলে না যেগুলো কোথায় আছে, মানে কোথায় বলা আছে। কোরআনে তো নারীদেরকে নিয়ে একটা সূরাই আছে, ওই সূরার মধ্যে কি বলে সেটা আলাদা কথা, কিন্তু নারীদের নামে তো একটা সূরাই আছে, তাই না? এটাই তো প্রমাণ করে যে ইসলাম নারীদের দিয়েছে সর্বোচ্চ সম্মান। হ্যাঁ, ভিতরে কি বলা আছে সেটা বিষয় না, নারীদের নিয়ে সূরা আছে এটা হলো বড় বিষয়। কিন্তু পুরুষদের নিয়ে তো কোনো সূরাও নাই, তাই না? সূরা আছে। না না, আমার প্রোনাউন্সিয়েশন খারাপ, আমি আচ্ছা এটা আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে আপু মনে হয় কিছু একটা বলছিলেন অ্যাবাউট কনফিডেন্স, তো আমি আপনাকে একটা জিনিস দেখাই আপু, যে খুবই মানে যে কোনো গল্প যে কোনো কিছু মানে খুবই কনফিডেন্ট উপস্থাপন করে, মানে লাইক যেটা তারা নিজেই দেখেছে, মানে এরকম আমি এটা বলতে চাচ্ছি। জি, আপনি শুধু এটাই না যে ওইখানকার দর্শকরা কি লেভেলের গরু গাধা হয় এবং কনফিডেন্সের সাথে তারা কি ধরনের কথা বলে সেটা একটা দেখেন, সেটা একটা ডেমো দেখেন। নজরুলের কবিতা পড়লে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে ওঠে, জোরে বলেন ঠিক কিনা? উনি লিখেছেন, বলবীর চির অন্যতম মশির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি,
বুলক দুলক ঘোলক বেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া Astaghfirullah, no way this is true. ধরি বাসুকির ফানা সাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা ঝাপটি। আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কবিতাটা সে মুখস্থ করেছে, সব থেকে মজার ব্যাপার, তার এত খারাপ লাগে, এত খারাপ লাগে। পুরাটা মুখস্থ করছে সে, অলমোস্ট পুরাটাই বলছে সে, বুঝছেন, বিশাল স্টেজের মধ্যে বসে, এবং ব্লাসফেমাস কোনো লাইনই সে বাদ দেয় নাই। এক্স্যাক্টলি এটার মিনিংটা মানে আমি খুব, যেটার মিনিংটা মোস্ট অফ মানুষ বুঝে না, এটার মিনিংটা কিন্তু কালীকে নিয়ে, কালী আল্লাহর আরশ ছেদিয়ে উঠে গেছে। হ্যাঁ, আল্লাহর আরশ ছেদিয়া, হ্যাঁ, এই কথা কি মানুষ বুঝে না? তারা বলছে যখন, তাহলে রাইট। ট্রু, হুজুরও যেহেতু কইছে সত্যই কইব, ঠিকই কইছে মনে হয়। না ভেনাস, তবে একটা জিনিস বলে দিই, এটা শুধুমাত্র কালী, মানে কালীকে নিয়ে নয় আর কি, এটা একটা রূপক, ওই কালী ওই কথাটা রূপক অর্থে দেখবেন, একটু পড়বেন, এটা ভাবার্থটা, এটা ইয়ে নিয়ে বলা হয়। আমি ওটা বলিনি, আমি বলেছি যে এখানে যে সে মানে সে যতটুকু বলেছে সেখানে কিন্তু এরকমই মানে কালীকে বলেছে, তাই না? কালীকে রূপক হিসাবে ইউজ করেছে, এটাই বুঝতে পারলো না, বাংলাও পড়েনি মানুষ ঠিক মতো।